তারা আহলুল কিতাব, আমরা আহলুল কিতাব না, আমরা আহলুস সুদূর। আহলুস সুদূর আহলুল কুলুব, বাল হুয়া আয়াতুম বায়্যিনাতুন ফি সুদূরিল্লাযিনা উতুল ইলম। এটি সুস্পষ্ট কতগুলো ভাস, আয়াত, নিদর্শন। কোথায়? গ্রন্থে, অন্তরে, সিনায়। এটি সিনার উম্মত, এটা গ্রন্থের উম্মত না। নাজ্জালাহু আলা কলবিক, তিনি এটা নাজিল করেছেন আলা কলবিকা, কলবের উপরে। ইলেকট্রনিক কপি, সফট কপি। কোরআন হার্ড কপি আসেনি। কোরআন এইভাবে লিখিত অবস্থায় আসমান থেকে আসেনি। তাওরাত, জাবুর, ইনজিল সহ সব লিখিত অবস্থায় এসেছে, হার্ড কপি এসেছে। কিন্তু এটা এসেছে হৃদয় কপি, সফট কপি, নুরানি কপি, ইলেকট্রনিক কপি। এজন্য এটা অন্তরে অন্তরে চলে। তাহলে এটি কোনো গ্রন্থ নয়। কোরআন ওয়ালারা আহলুল কিতাব না, আহলুল কুলুব, আহলুস সুদূর। আনাজিলুহুম ফি সুদূরিহিম। শেষ উম্মতের ব্যাপারে আগের যুগের আসমানি কিতাবগুলোতে লেখা, আনাজিলুহুম ফি সুদূরিহিম, তাদের লাইব্রেরি তাদের সিনায়। তাদের ইনজিল, তাদের গ্রন্থ কোথায়? তাদের সিনায়। এক একজন উম্মতে মুহাম্মাদিয়া এক কপি কোরআন, এক একজন হাফেজ এক কপি কোরআন। قد أنزل الله إليكم ذكرا رسولا, আল্লাহ তোমাদের কাছে জিকির নাজিল করেছেন, সেই জিকির হলো রাসূলা। রাসূল জিকির কে? সূরা তালাকের 10-11 নম্বরে আয়াত। জিকরান, আল্লাহ জিকির নাজিল করেছেন। জিকির কি? রাসূলা, রাসূল নিজে। জীবন্ত কোরআন, চলমান কোরআন। এই জন্য আসল কোরআন হলো এই উম্মতের যারা হাফেজ হুফাজ তারা। আর এইটা তো এক কপি ছিল হযরত হাফসার ঘরে, নবীজি লিখে রেখেছিলেন, পরে সেখান থেকে হযরত ওসমান কপি করে করে পাঠিয়েছেন। কিন্তু এই কোরআন মূলত হলো সফট কপি। সম্ভবত, খুব সম্ভব এই জন্যই এই যুগে সফটওয়্যারের এইরকম বন্যা বয়ে গেছে সারা পৃথিবীতে, যেহেতু এই যুগের যে মহাগ্রন্থ, জ্ঞানের মূল উৎস কোরআন, সে নিজে এসেছে সফট কপি রূপে। এই জন্যই এত সফটওয়্যার, এত সফট যন্ত্রপাতির বিশ্বব্যাপী সয়লাব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মিসলা সল সলাতিল জারাস, সে তো এসছে টন 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 করে রিংটোন বাজিয়ে বাজিয়ে। সফট কপি। রিংটোন কি কোনো গ্রন্থে বাজায়? হয়তো এসছে ইলেকট্রনিক ওয়েব সাউন্ড রিংটোন তৈরি করে। আলহামদুলিল্লাহ। এই জন্য হাফেজদের এত মূল্য, কারীদের এত মূল্য। যাই হোক, গত পর্বে, আজকে তো তৃতীয় পর্ব, দ্বিতীয় পর্বে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ছোট্ট কালেমাটির বিশ্লেষণ করেছি, সেটা আছে, আপনারা ওখানে দেখবেন। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে দারসুল কোরআনটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কালিমাতুল মুফরাদা ইযা উদিফাত ইলাল মারিফা তুফিদুল উমুম। একক কোন শব্দ মারিফার সাথে ইদাফাত হলে, সম্বন্ধিত হলে, এটা ব্যাপক ফায়দা দেয়। মানে এই বিষয়ে যতগুলো কিছু আছে, যত আফরাদ আছে, যত একক আছে, সমস্ত একক তার ভিতরে চলে আসে। এই জন্য বিসমিল্লাহ মানে বেজামিয়ে আসমাইল্লাহিল হুসনা। বিসমিল্লাহ মানে যেহেতু ইসমকে ইদাফাত করা হয়েছে মারিফাত দিকে, এই জন্য জামিউল আসমা আল হুসনা এখানে মুরাদ। আমি শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর সমস্ত নামের সাহায্য নিয়ে।
সমস্ত নামের সাহায্য নিয়ে আমি শুরু করছি। এটা আরবি গ্রামার অনুসারে তর্জমা এটা আসে, কিন্তু আমরা সাদা মাটা ভাই বলি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে, সেটাও ঠিক আছে, কিন্তু এর গভীরে গ্রামার থেকে যেই মর্মটা আসে সেটা আল্লাহর সমস্ত আসমাকে 99 নাম সহ আরো যত নাম আছে আমাদের জানা অজানা সবগুলো এখানে আসে। বিসমিল্লাহ, এই বাটা হলো বাউল ইস্তেআনাহ, সাহায্য লাভের বা। ইসমুল্লাহ, মহাবিশ্বের যত অস্তিত্ব আছে, বিশ্বে যত কিছুর অস্তিত্ব আছে, আজকের এই ক্লাসরুমে এলমি মজলিসে আমরা যারা আছি, যা কিছু আছে এখানে, ছোট বড়, অ্যাটমিক, পারমাণবিক বা আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্তিত্ব যা আছে, সব কিছুর অস্তিত্ব এসেছে আল্লাহর নাম ও গুণ থেকে, তার নাম ও গুণ থেকে, তার খালেক, আল খালেক, স্রষ্টা, ক্রিয়েটর, এই নাম থেকে, এই গুণ থেকে এসেছে গোটা মহাবিশ্ব। এই নাম, এই গুণ থেকে এসেছি আমরা, আপনারা সবাই। আমাদের এই ভাষা, আমাদের এই জিহ্বা, আমাদের এই জিহ্বার মধ্যে থাকা লক্ষ লক্ষ কথার সেল, স্পিকার সেল, যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, হাত থেকে একটা কথা আসবে না, জিহ্বা থেকে কেন আসবে? যেহেতু সেলগুলো ওখানে সৃষ্টি। তো এই সৃষ্টিগুলো এসেছে আল্লাহর আল খালেক নাম এবং এই গুণ থেকে। এই জন্যই যে কোনো কাজে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যে ইলম নিয়ে এখন এখানে কথা বলছি সেটা আল আলিম, আল্লাহ তাআলার আল আলিম, এই নাম, এই গুণ থেকে এই বুখারী, এই আল কোরআন, আরো যত যত জ্ঞান এবং জ্ঞানের সামগ্রী, জ্ঞানী পণ্ডিত সব এই নামের মহাস্মৃতি, মহাসয়লাভ, বিশ্ব মহাবিশ্ব ব্যাপী। বিসমিল্লাহির রহমানির রহিম। যত রিজিক এই পৃথিবীতে, পৃথিবীর বাইরে, গ্যালাক্সির জগতে, মহাকাশে, জান্নাতে, যেখানে যা আছে সব আল্লাহ আর রাজ্জাক নাম ও গুণ থেকে এসেছে। নাম ও গুণ কেন বলছি? কারণ কুল্লু ইসমিন মিন আসমাইল্লাহিল হুসনা ইয়াদুল্লু আলা মা'নান ওয়া সিফাতিন উলিয়া লিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম তার একটা মহা অনন্ত গুণের উপরে দালালাত করে, গুণকে বোঝায়। তার কোন নামে গুণহীন নয়, গুণবাচক নয়, এমন একটা নামও আল্লাহ নেই। প্রত্যেকটা নামের ভিতরে তার পরিচয়ের সাথে একটা গুণেরও কি দিশা দেয়া আছে। সেই তার অনন্ত নাম, অনন্ত গুণাবলী থেকেই আমি, আপনি, আপনারা, আমরা সব কিছু, সবাই। তাহলে বিসমিল্লাহ যায় না কোথায়? সকল সেক্টরে তার বিচরণ, সকল অণু পরমাণুতে তার বিচরণ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে, যিনি আগে, আল্লাহর নামে যিনি আর রহমান আর রহিম। মুশরিকরা বলতো মানুষের একটাই গুণ, মানুষের নাম হলো নাই গুণ, কিছুই নেই, যেটাতে হাত দিবেন কে? আল্লাহ। আমরা নাই গুণের অধিকারী। খাইর বেয়াদিকাল, যত আছে, যত কল্যাণ সব তোমারই হাতে, তোমারই কাজ, আর কারো কাজ নয়। আর আমার কাজ কি? আমার গুণ কি? আপনার গুণ কি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। সব ফকির, ফকির গোষ্ঠী তোমরা, কিচ্ছু নাই, ফকির ইলাল্লাহ। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, জ্ঞান আল্লাহর গুণ, মনটা আল্লাহর দিকে না গেলে এই জ্ঞানটা আপনি পাবেন না, আমি পাবো না, তিনি দেবেন না। অকুর রব্বি জিদনি ইলমা। জ্ঞান কি সরস্বতীর গুণ? সরস্বতীর গুণ না, এটি কোনো মানুষও দিতে পারে না। জ্ঞান যিনি আল আলিম,
আল আল্লাম, আল্লামুল গুয়ুব, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, বিকুল্লি শাইইন আলিম, যিনি জ্ঞান হলো তার গুণ, তার থেকে চাইতে হবে। কতই না জ্ঞানী সে শিশু, সে কিশোর, সে তরুণ, সে বৃদ্ধ, যে জ্ঞানের যিনি দাতা তার কাছে জ্ঞান চেয়ে নেয়। অকুর রব্বি জিদনি ইলমা, বলো হে রব আমার জ্ঞান বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? জ্ঞান বাড়িয়ে দাও। দুধ পান করে যেমন জেদনি দোয়া আছে, তেমনি ইলম শিখে, শেখার আগে পরে এই দোয়াটা আছে, জিদনি জিয়াদা। যত বেশি শিখবেন ততই আপনার অমরত্ব আসবে। হায়াতুল কুলুবি বিল ইলম ও মাউতুল কুলুবি বিল জাহলি। মূর্খতা, অজ্ঞতার দ্বারা দিল মরে যায়, আর জ্ঞান দ্বারা দিল জিন্দা হয়ে যায়। আওয়ামান কানা মাইতান ফাআহিয়াইনা, সূরা আল আনামের 122 নম্বর আয়াতে হযরত ওমর ফারুকের মতো এমন টকবগে যুবক আরবের মহাবীরকে আল্লাহ বললেন আওয়ামান কানা মাইতান, যে মৃত ছিল, ডেড বডি। ওমর একটা জীবন্ত মানুষ, কত বড় বাহাদুর, কিন্তু ঈমান আনার আগে আল্লাহ ওমরকে কি বলছেন? মরা, ডেড বডি, মৃত। ফাআহিয়াইনা, আমি তাকে কি দিয়েছি? হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। কোন সে জীবন? এই যে ইলমের জীবন, জ্ঞান ঈমান দিয়ে তাকে আমি জীবিত করেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহ নামটি এসেছে আল মাবুদ বিহাক্কিন, যিনি সত্য মাবুদ, গায়াতুল গায়াতুল যুল্লি বিগায়াতিল হুব, সম্পূর্ণ বিনয় আর সম্পূর্ণ প্রণয় যাকে দিতে হয় তাকে বলা হয় মাবুদ। তিনি আল্লাহ আল ইলাহ। এটা হলো আমাদের জীবনের লক্ষ্য, টার্গেট, আল্লাহ প্রাপ্তি। আল্লাহ প্রাপ্তি আমাদের জীবনের লক্ষ্য, আল্লাহ প্রাপ্তি আমাদের জীবনের টার্গেট। আর কোনো টার্গেট নাই, আর কোনো টার্গেট নাই। অন্য ধর্মের লোকেরা ঈশ্বর প্রাপ্তি বলে, ঈশ্বর প্রাপ্তি বলে। বনাঞ্চলে বনবাসে জীবন কাটিয়ে দেয়, গির্জায় জীবন শেষ করে দেয়, হ্যাঁ, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায়। তো ওরা ভাবে ওইভাবে ঈশ্বর প্রাপ্তি ঘটে। আমাদের জীবনে তো আল্লাহ প্রাপ্তি হতে হবে, তাই না? সেজন্য আল্লাহ কালিমাতুল জালালা এখানে নিয়ে আসা হয়েছে, যে তিনি জীবনের লক্ষ্য। আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার। সর্বোচ্চ প্রকার হলো ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা। আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করা, 99 নামের মর্ম অনুধাবন করা, এক একটা নামের ভিতরে যে একটা অনন্ত সাগর লুকিয়ে আছে, সেই সাগরে ডুব দেয়া, সাঁতার কাটা। সুবহানাল্লাহ। মা হামছুনা দার আউয়ালি ওয়াসফিতু মান দায়ে, শেখ সাদি বলেন সারাটা জীবন গেল, ভলিউমের পর ভলিউম লিখে শেষ হয়ে গেল, এখনো তোমার প্রথম নামটি যে মুখে নিয়েছিলাম সেটারই মর্ম উদ্ধার করা শেষ হয়নি। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান তো এখানে ফেলিওর। ও তো জগৎটা কোত্থেকে আসলো, আজও তাদের অধিকাংশরা এটাই খুঁজে পায়, যে এটা যে আল্লাহর নাম আর গুণাবলী থেকে এসছে। বিজ্ঞান জগৎ, সরিষা বিজ্ঞানীরা অন্ধ। সরিষা, আমি যারা বিজ্ঞানী নামে পরিচিত সারা পৃথিবীতে, আইনস্টাইন বলুন, হাল আমলের যিনি মারা গেলেন স্টিফেন হকিং, নিউটন বলেন, এরা সব সরিষা বিজ্ঞানী। কি বিজ্ঞানী? সরিষা বিজ্ঞানী। কেমন সরিষা বিজ্ঞানী? হযরত ইবনে আব্বাস বলেন মাসসামাওয়াতু সাবউ ফি কাফির রহমান ইল্লা কাখরদালাতিন সাবআতিন ফি কাফি আহাদিকুম। 7 আসমান রহমানের হাতের তালুতে রাখলে তোমাদের কারো হাতের তালুতে রাখা 7টা সরিষার দানা এরকম মনে হবে।
মহাকাশগুলো আল্লাহর হাতের বিশালতার সামনে কিসের মতো? সরিষার দানা। তাহলে যারা এই মহাবিশ্ব নিয়ে ভাবতে ভাবতে জীবন শেষ করে ফেললো, জ্ঞান বিজ্ঞানের কোটি কোটি বই লিখে ফেললো, তারা কি বিজ্ঞানী? সরিষা বিজ্ঞানী। কারণ মহাজগৎটাই তো রব্বুল আলমিনের হাতের তালুতে কি সরিষা। আপনি সরিষা বিজ্ঞানী হয়ে কবরে গেলেন। এই জন্য তো ওখানে কবরে প্রশ্ন করলে তারা বলবে হা হা না দেরি, হায় হায় কিছুই তো জানি না। আল্লাহু আকবার কেন বলা হয়? আকবর, আল্লাহ তো আকবর। কিসের এই পৃথিবী, কিসের এখানে শত শত কোটি গ্যালাক্সির বিশালতা, কিসের আমরা পৃথিবীর সমান 13 কোটি পৃথিবীর সমান সূর্য নিয়ে আমরা ভাবি। আমাদের ভাবতে হবে তো আল্লাহকে নিয়ে, স্রষ্টাকে নিয়ে। তার বিশালতার সামনে মহা জগৎটাই তো পেশে কুদরত জাররায়ে দাকিনিস। রুমি বলেন যে তার কুদরতের সামনে মহাবিশ্ব একসাথ করলে, কম্পেয়ার করলে এক জাররা তো নয়, গোটা মহা জগৎটা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গৌরব এখানে যে আমরা সর্বোচ্চ যিনি, সবচেয়ে বড় যিনি, আকবর যিনি, যার উপরে কোনো কিছু কল্পনাই করা যায় না, আমরা তাকে নিয়ে জীবনটা কাটাই। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আর রহিম, আপনারা কিতাবি ঢঙ্গের যে ব্যাখ্যাগুলো আছে এটা তো আছে, এটা দেখে নেবেন। আর রহমান আর রহিম, আমি এটা অনুবাদ করি স্বভাবে পরম মেহেরবান। আর রহমান সিফাতে মুসাব্বার সিগা তাদুল্লু আলা সিফাতিল খুলকিয়া। খুলুকিয়া এটা স্বভাব বোঝায়। তার স্বভাবই হলো দয়া করা, তার স্বভাবটাই কি? দয়া করা। আর রহিম কর্মে পরম দয়াবান, স্বভাবে পরম মেহেরবান, কর্মে পরম দয়াবান। মানে শুধু স্বভাবের ভিতরেই রহমত লুকিয়ে রেখে দেননি, এটাকে কর্মেও তিনি প্রকাশ করেন, বাস্তবায়ন করেন। একজন ডক্টর তার মানব সেবার পরিচয় দেওয়ার জন্য রাস্তায় রিক্সা থেকে নেমে একজন অসুস্থকে খুব কোলাকুলি করলেন, ট্যাবলেট দিলেন, ওষুধ দিলেন, চিকিৎসা দিলেন, আর ক্যামেরা দিয়ে এগুলি সব প্রচার হচ্ছে। আসলে তার স্বভাবের মধ্যে দয়া নেই। তার কাছে কোনো রোগী টাকা না দিলে সে কোনো প্রেসক্রিপশনে দেয় না, এতটা রুক্ষ। কিন্তু কর্মে দয়াটা প্রকাশ করেছেন মাত্র, এটা তার একটা উদ্দেশ্যে সে এটা করেছে। কিন্তু স্বভাবে সে কি নয়? দয়ালু নয়। কিন্তু আল্লাহ তাআলা কি এমন? তার স্বভাবটাই হলো দয়া করা। আর রহমানের অনেকগুলো ব্যাখ্যা আছে। রহমানুদ দুনিয়া আর রাহিমুল আখিরা, বা রহমান সবার জন্য, একবারে কুল মাখলুকাতের জন্য তিনি রহমান, আর মুমিনদের জন্য রহিম। ওকানা বিল মুমিনিনা রহিম, একটা খাস তার রহিম সিফাতটা মুমিনদের জন্য এটা আছে। এটা কাফেররা পায় না। এই রহমতটা কাফেররা, অবিশ্বাসীরা পায় না। অনেকগুলো ব্যাখ্যা আছে। যাই হোক, জ্ঞানের সাথে রহমতের সম্পর্ক কি? রহমত হলো একটা কেবল, একটা তার। ওস্তাদ আর ছাত্রের মাঝখানে যদি এই কেবল না থাকে, তারটা না থাকে, ছাত্র জ্ঞান নিতে পারে না। এই জন্য ওস্তাদদেরকে রহিম হতে হয়, রহমদিল হতে হয়। বিল মুমিনিনা রউফুর রহিম। নবীজিকে আল্লাহ তাআলা রহমত গুণে গুণান্বিত করে পাঠিয়েছেন, যে মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ এবং রহমত প্রবণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন। মানব ব্রেইন শকড হলে, কোন ঝাঁঝালো বক্তব্য দিলে, গালি দিলে, থাপ্পড় দিলে, মার দিলে, সে ক্লোজ হয়ে যায়, লকড হয়ে যায়, সে আর জ্ঞান নেয় না। ছাত্র আপনার সামনে বসে থাকবে, কিন্তু আপনার থাপ্পড় খাওয়ার পরে সে আর জ্ঞানটা নেবে না, কারণ ব্রেইনে যোগ্যতা নাই। ব্রেইন তখন ক্লোজ, সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকে। এটাই হয়। আর যদি আপনি রহমত দেন, স্নেহ দেন, মায়া দেন,
হৃদয়, ব্রেইন, তার সমস্ত দুয়ার খুলে দিয়ে জ্ঞানটা নেই। এই জন্যই জ্ঞানের জগতে রহমত লাগে, কি লাগে? এই জন্য অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম, জ্ঞানের জ্ঞানের যেখানে বিষয় সেখানে পুরো বিসমিল্লাহ করতে হয়। বিসমিল্লাহ আর রহমানির রহিম পুরোটা পড়তে হয়। খাবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পুরো লাগে না, শুধু বিসমিল্লাহ পড়লেই হয়, শুধু বিসমিল্লাহ পড়লে হয়। অন্য কাজে শুধু বিসমিল্লাহ পড়লে, কিন্তু কোনো লিখতে, কোনো জ্ঞানের কোনো কিছু বলতে তখন কি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা রহমতের তাল লাগিয়ে দিচ্ছে এখানে, না হলে হয় না। আমাদের উস্তাদরা বলতেন যে উস্তাদ পুরুষ হলেও মনোজগতে সে মায়ের মতো স্নেহপ্রবণ, স্নেহশীল। আসলে আমরা দেখেছি আমাদের উস্তাদরা কতটা দয়ালু ছিলেন। যে উস্তাদ যত বেশি দয়ালু, তার চেয়ে আমরা তত বেশি শিখেছি। আমার একজন উস্তাদের কথা মনে পড়ে, দুঃখ লাগে, দোয়া করে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমি কিছুই শিখি নাই তার কাছ থেকে। উনি ক্লাসে আসলে এমন দারোগা চেহারা, কোনো হাসি নেই। দুযোগের যে দারোগা মালিক জীবনে হাসে না, জীবনে আমি ওনাকে হাসতে দেখিনি। তাই ওই উস্তাদের কাছে কেমনি জ্ঞান দেবো বল? ইউজিবুনি মিনাল কুররাই কুল্লু মিতলাকিন মিদহাক, যে ওই উস্তাদরাই সবচেয়ে অভিভূতকারী, প্রাণাঞ্ছান করনেওয়ালা উস্তাদ, যারা মেদহাক, খুব হাসি দেন, মেতলাক, খুব প্রসন্ন থাকেন। এটা তার রহমতের বহিঃপ্রকাশ। কারণ হাসির তো একটা বার্তা আছে, যে আমি তোমাকে খুবই পছন্দ করি, তোমাকে খুব আমি স্নেহ দেই, তোমাকে মায়ার বন্ধনে রেখেই আমি তোমাকে জ্ঞান দেই। এই বার্তাটা যায় কিনা? এটা একটা সদাকাও তো বটে। যাই হোক, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বুঝতে পাচ্ছি এই জগতের সমস্ত কিছুর অস্তিত্ব, সমস্ত জ্ঞান বিজ্ঞান কার নাম ও গুণাবলী থেকে উচ্চারিত হয়েছে? এক আল্লাহর নাম এবং তার ওই গুণ থেকে এসব কিছু আমরা দেখছি। আলহামদুলিল্লাহ। এবার আমরা সূরা আল ফাতিহা একটু আসি। সূরা আল ফাতিহা একটা পুরো কোরআন, সংক্ষিপ্ত কোরআন। এখানে সূরা আল ফাতিহা পুরোটাই হলো দোয়া। একটা দৃষ্টিকোণ যদি দেই, পুরোটাই হলো দোয়া। দোয়া দুই রকম, দোয়া ও ইবাদাহ, দোয়া ও মাসআলাহ। একটা হলো ইবাদতমূলক দোয়া, ভক্তিমূলক দোয়া, প্রশংসামূলক দোয়া। প্রশংসাও একটা চাওয়া, প্রশংসা করাও কি একটা চাওয়া, চাওয়াও একটা চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে এটা দাও, সিরাতে মুস্তাকিম দা চাচ্ছি। এটা যেমন একটা দোয়া, একটা প্রেয়ার, একটা একটা ভিক্ষাবৃত্তি, একটা চাওয়া, ঠিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাও কিন্তু একটা চাওয়া। কেমনে চাওয়া? বড় লোকের বাড়িতে গিয়ে খুব প্রশংসা করতেছে এক ফকির। আহ, আপনার বাপের কথা কি বলবো, এই শরীর তো ওনার ওনার দান, ওনার খাবার, ওনার আতিথেয়তা দিয়েই আমার এই শরীর আমি গড়েছি। আপনার দাদার কথা কি বলবো, সে তো আরো উদার। যার প্রশংসাটা করছে সে তো বুঝতেছে এই লোকের কিছু না দিলে তো বাণিজ্য থাকবে না। আযকুরু হাজাতি আম কাদ কাফানি হিবাউকা ইন্নাশি মাতাকাল হিবাউ ইযা আসনা আলাইকাল মারউ ইয়াওমান কাফাহু মিন তাআররুদিহি সানাউ। আমি কি, আমার কি লাগবে আপনার কাছে সেটা চাইবো, নাকি আপনার যে একটা বদান্যতা আছে, দানশীল আত্মা আপনার ভিতরে আছে, সেই দানশীলতাই আমার জন্য যথেষ্ট, আমার কিছু চাইতে হবে না। আপনি তো এমন, ইজা আসনা আলাইকাল মারউ ইয়াওমান, কেউ আপনাকে যদি কোনোদিন প্রশংসিত করে, প্রশংসা করে, প্রশংসার পরে তার আর হাত পাততে হয় না। কাফাহু মিন তাআররুদিহি সানাউ, আপনার কাছে ভিক্ষা করার বদলে
প্রশংসাটাই যথেষ্ট হয়ে গেছে। প্রশংসা করার পরে আপনি দানের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনার কাছে চাইতে হয়নি যে আমাকে 500 টাকা দিন, 1000 টাকা দেন, এত দেন, চাইতে হয়নি। তাহলে প্রশংসাও কি ধনীর পকেট থেকে টাকা পয়সা বের করে আনে, এটাও এক ধরনের ভিক্ষাবৃত্তি। তাহলে আল্লাহ তাআলা সূরা আল ফাতিহায় দুইটা ভিক্ষাই আমাদেরকে শিখিয়েছেন, যে এক ভিক্ষাবৃত্তি করবা আমার প্রশংসা করে, আর এক ভিক্ষাবৃত্তি করবা আমার কাছে কি লাগবে সরাসরি সেটা চেয়ে। আমরা তো ফকির, তাহলে ফকিরগিরি শিখতে হবে আমাদের, ঠিক না? এই শব্দটা কিসের? ও আচ্ছা, যাই হোক। যাই হোক, আপনারা সেটাকে বাদ দেন, কারণ আমি প্রায় সময় দেখেছি যখন আল্লাহ সংক্রান্ত কোনো আলোচনা করতে যাই, ইবলিস কোনো না কোনো একটা ডিস্টার্ব করে, হয় কুকুর গেও গেও করে, না হলে মাহফিলের কর্নারে একটা ঝগড়া লাগে, না হলে মানে একটা না একটা হয়, স্বাভাবিক। তো আমরা যে সালাতে দাঁড়াই, সেখানে একটা সানা আছে, সানা ও ইবাদা, আরেকটা আছে সানা ও মাসআলা, আছে কিনা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা করে যেটা বলি সানা, এটা হলো আল্লাহর, এটাও কিন্তু ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি, কিন্তু এটা হলো ধনীর বিত্তবানের প্রশংসা করে সে চাচ্ছে দেখি এই প্রশংসা কিছু বের করে আনে কিনা। এরপরে আবার আরেকটা সানা, সেটা কোনটা? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। দেখেন আল্লাহর প্রশংসা করে, প্রশংসাও যিনি বড় লোক, যিনি বড় বিত্তবান, যিনি গনিয়ুন হামিদ, আল্লাহ তাআলা তার দান টেনে আনে। আর সেটা গেল সানা ও ইবাদা। আবার সানা ও মাসালা, তুমি তো বান্দা, কিছু চাও না মিয়া, তুমি তো ভিক্ষুক, যত বেশি আমার কাছে চাইবা, আকরামা মা তাকুনু আলাইহি আফকারা মা তাকুনু আলাইহি, তুমি আল্লাহর কাছে যত বেশি ফকিরিগিরি করবা তত বেশি সম্মানিত হবে। আল্লাহু আকবার। এই জন্য সানা ও মাসআলা যেটা, এটাও শিখিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে একটা অংশ পুরাটাই হলো সানা ও ইবাদা, প্রশংসামূলক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। হামদ হলো যিকরু মাহাসিনিল মাহমুদি মা'আল হুব্বিলাহ, প্রশংসিতকে ভালোবেসে তার গুণগান করা। ভালোবাসা ছাড়া যে প্রশংসা, ওটাকে আরবিতে হামদ বলে না। আমি এই জন্য এর অনুবাদ করি প্রীতি ভরা সকল গুণগান। মা'আল হুব্বিলাহ, আল্লামা নাসির আস-সাদির তাফসীরের মধ্যে উনি এটা উল্লেখ করেছেন, যিকরু মাহাসিনিল মাহমুদি মা'আল হুব্বিলাহ, যার প্রশংসা করছেন তাকে ভালোবেসে আপনি যেই গুণগান দিচ্ছেন, সেটাকেই কেবল আরবি ভাষায় কি বলে? হামদ বলে। সূরা আল ফাতিহার এই প্রথম আয়াতটা যদি আজকে তরুণরা বুঝতো, তরুণীরা বুঝতো, তাহলে রাস্তাঘাটে এভাবে আই লাভ ইউ বলতো না। কারণ আই লাভ ইউ তো পুরোটাই কার জন্য? মা'আল হুব্বিলাহ, আলহামদুলিল্লাহ, প্রীতি ভরা সকল গুণগান কার জন্য? আল্লাহর জন্য। গোলাম মুস্তাফা ঠিকই বুঝেছেন, অনন্ত অসীম প্রেমময় তুমি। উনি কিন্তু খুব সুন্দর একটা অনুবাদ করেছেন, যদিও কিছু কিছু আয়াত আসেনি, এটা সম্ভব হয়নি কবিত্বের বেষ্টনীতে নিয়ে আসা। সূরা ফাতিহা একটা মহাসাগর, অনন্ত সাগর, উনি কবিত্ব দিয়ে এটাকে আটকাবেন কিভাবে? তবু ভালোই পেরেছেন মোটামুটি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা একটা ভাব। আলহামদ একটা হাল, একটা ভাব। মুমিন 24 ঘন্টা হামদের হালাতে থাকবে, সন্তুষ্ট চিত্ত নিয়ে থাকবে, নো ডিপ্রেশন। আপনি তো ক্যান্সার হলো, আলহামদুলিল্লাহ, সমস্যা কি? আমার সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে, মৃত্যুর পরে তার কোনো যন্ত্রণা নেই। আল্লাহু আকবার। হামদ হলো একটা হালাত। আজকে বিশ্বব্যাপী যে ডিপ্রেশনে
প্রতি বছর 12, 13, 14 লক্ষ মানুষ মারা যায়। সূরা ফাতিহা পড়লে ডিপ্রেশনে তো থাকবে না। এখানে হামদ কোন অবস্থায়? সর্বাবস্থায়, এবং দুনিয়াতেও, কবরেও, আখিরাতেও, নাকি? ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা রা'দে যে জান্নাতীদের কথা আল্লাহ বলছেন, সেখানেও তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হালাত, আলহামদ এটা জুমলা ইসমিয়া, তো তাদুল্লু আলা দাওয়াম। মুমিনের চিরস্থায়ী অবস্থা হলো সর্বাবস্থায়, মরুক আর কাটা যাক আর নিহত কার জেল জরিমানা হোক, আলহামদুলিল্লাহ। ডিপ্রেশন কোত্থেকে আসবে? টেনশন তার আসবে কোত্থেকে? আমি তো এরকম জীবন বহু কাটিয়েছি। আমি বিপদের সময় সবচেয়ে বেশি খুশি থাকছি, আলহামদুলিল্লাহ। দুঃখের একটা ঝড় তো আসে, কিন্তু পরক্ষণে পাল্টা আঘাত দিয়ে ওটাকে মেসাকার করে দিয়েছি, যে আলহামদুলিল্লাহ। সব মুমিনদের এই আইডিয়া আছে কম বেশ, যারাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এমন হয়। এটা কিন্তু হালাত, আলহামদুলিল্লাহ রব্বিল, এই হালাতে থাকবেন। দুর্নাম হইলো আলহামদুলিল্লাহ, আমার হয়তো দোষ আছে, আল্লাহ তাআলা উসিলে আমার অনেক দোষ মাফ করে দিবেন, গুনাহ ক্ষমা হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, একজনে ধরেন 1 কোটি টাকা খরচ করে বহু মানুষকে মেহমানদারি করলো, খুব গৌরব, খুব আত্মতৃপ্তিতে ভুগছে। আর মানুষ যাতে যাতে বলে, কি খাওয়ালো আজকে? একজনে কয় লবণে তো হয় নাই, আরেকজনে বলে ভাই মনে হয় হলুদ টলুদ কিচ্ছু দেয় নাই, আরেকজনে বলে ভাই কি মাটি খাইলাম না ভাত খাইলাম। এখন ওই মালিকের কাছে খবর গেছে, আর এতক্ষণ দিলটা যে আত্মম্ভরিতায় ভুগছিল, দিলটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আহা, যাক আল্লাহ তোমার জন্যই তো করেছি, এখন আল্লাহর নাম নেয়। তো আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ তো বলেন যাদের দিল ভাঙ্গা আমি তাদের সাথে থাকি। ওর এই 1 কোটি টাকার মেহমানদারি কবুল হতো না যদি অহংকারটা এইভাবে থেকে যেত। আল্লাহ এই জন্য ওই লোকগুলি দিয়া এর দিলটা ভাঙ্গাই দিছে, ভাঙ্গায় দিয়া কবুল করে দিছে। তাহলে দুর্নামটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা হালত, একটা জীবন গড়। তোমাদের তোমাদের আজকে যারা আমার সামনে বসে আছে, তোমাদের এই যুগটা হলো ডিপ্রেশনের যুগ, টেনশনের যুগ। কিছুতে সামান্য কিছু হায় হায় এই তো বুঝি বুঝি সব গেল আমার। না, কি নাই তোমার? এত বড় আকাশের মালিক, এত বড় পৃথিবীর মালিক তুমি, এত বড় ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর, হ্যাঁ, এত বড় ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের মালিক, সব তো মালিকানা আছে না আমাদের প্রত্যেকের এগুলিতে? তো নাই কি তোমার? আর ইমানের কথা তো কি বলবো আর। বললাম ইয়াতাগান্না বিল কোরআনে ফালাইসা মিন্না, কোরআন পেয়ে যে নিজেকে ধনী মনে না করে সে আমার উম্মতি না। আসলে আলহামদুর হালাত তৈরি করা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলামিন, আলামিনের রব তিনি, স্রষ্টা তিনি, মালিক তিনি, সার্বভৌমত্বের কথা বলছি। 1924 পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বিশ্বাস করা হতো আল্লাহ আকবর। 1924 পরবর্তী অদ্যাবধি দাজ্জাল গোপন আস্তানায় বসে বসে এমন এক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে দিয়েছে, এখানে রাষ্ট্র আকবর, রাষ্ট্র যা বলে তা, ঠিক না? সার্বভৌমত্ব, আল্লাহ সার্বভৌমত্ব, আর দৌলত আকবর, আল মালিক আকবর, মানে এটা বানাই দিছে না। সার্বভৌমত্ব কার? রব্বুল আলামিন, যিনি রবকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি অস্তিত্ব দিয়েছেন। আকবরুল আফআলি কাতিবাতান হুয়াল খালক, সমস্ত কর্ম কাণ্ডের মধ্যে সর্বোচ্চ কর্ম, দুরূহ কর্ম, অসম্ভব কর্ম হলো খালক, ক্রিয়েশন। এটা আল্লাহ ছাড়া কেউ পারে না। মানুষ যা করে রূপান্তর করে, কাঁঠাল গাছের খাট বানায়, খাটে রূপান্তর করছে। জানে এখানে যেটা লম্বা টেবিল, এগুলি বেঞ্চ ইত্যাদি, এটা ছিল কাঁঠাল গাছ, এটাকে রূপান্তর করে এই পর্যায়ে আছে। মানুষ রূপান্তর পারে, কিন্তু অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেয়া এটা আল্লাহ ছাড়া
কারো কাজ না। এই জন্য বাস আল্লাহর দলিল কি, তার খালক, আর কিচ্ছু লাগে না। এটা এত বড় দুরূহ কাজ, অসাধ্য অসম্ভব কাজ। এই কাজ কে করলো? সেই তো সবকিছুর মালিক, খালককে যিনি দিলেন। আল্লাহু আকবার, ঠিক নয় কি? খালক, এই মহাবিশ্ব কিছুই তো ছিল না, কিছুই ছিল না, মাদুম, অস্তিত্বই ছিল না। কোত্থেকে আসলো এই অস্তিত্বের এই বিশাল জগৎ? এইটা যিনি পেরেছেন, আর কি দলিল লাগে, আর কি যুক্তি লাগে, আর বিজ্ঞানীর আর কিসের ওই বিজ্ঞানের তত্ত্ব লাগে? স্রষ্টাকে পেতে হলে কোনো দলিল লাগে না, শুধু সৃষ্টির দিকে তাকাইলে হয়। ইকবাল সাহেবের এই মাদ্রাসা যদি এখানে একটা গরুর গোবর পাওয়া যায়, তিনি সারাদিন গবেষণা করবেন গরু কেমনে ঢুকলো আমার এখানে। কারণ গোবরে তো কয় এখানে গরু আসছে, আল বাড়াতু তাদুল্লু আলাল বাড়ির, নাকি উটের উটের গোবর বুঝায় যে এখানে কে আসছে। উঠে গোবর তো তারই গোবর, অবশ্যই তো আসছে, ঠিক না? ও আসারুল কাদামে তাদুল্লু আলাল মাসির, মানুষের পায়ের চিহ্ন আপনার উঠানে পড়ে আছে, অবশ্যই তো কেউ হেঁটে গেছে, নাহলে পায়ের চিহ্ন কোত্থেকে আসলো? আলামিন যে আমরা বলি, আলাম মা ইউলামু বিহি সানে, আলাম কাকে বলে? মা ইউলামু বিহি সানে, সানে কে, যিনি এই জগৎ বানালেন। আলাম তাকে বলে যাকে দিয়ে নির্মাতার এলম অন্তরে আসে। আলাম মা ইউলামু বিহি, যেটা দিয়া এলেম অর্জন হয়। কার এলেম? স্রষ্টার এলেম, ঠিক না? এই বুখারী শরীফ দেখলে তো আপনাদের মন গেছে কোন লাইব্রেরি ওলা বানাইছে এই কবিটা, ঠিক না? এটা অটোমেটিক যায়। মানব ব্রেইনটা এমন ভাবে প্রোগ্রাম করা, সৃষ্টি করা, যে এখানে যদি রাস্তায় পাথালে একটা ট্রাক কেউ রেখে যায়, ইকবাল সাহেব বের হয়ে কার ট্রাক এটা, মালিক খুঁজবে, ঠিক না? ঠিক, মালিককে খুঁজবে। এটাই ব্রেন বলে। এই ব্রেন প্রোগ্রাম হয়েছে এইভাবে যে সে কিছু দেখলে, একটা সুন্দর বিল্ডিং গ্রামে তৈরি হয়েছে, সে দেখলে জিজ্ঞাসা কার এই বিল্ডিংটা, ঠিক না কথা? কে বানিয়েছে, এটা তো জিজ্ঞাসা করবে। আমাদের ব্রেন, এই মহাবিশ্ব কে বানিয়েছেন? আল্লাহ। এই মানব জাতি কে বানিয়েছেন? আমরা তো ছিলাম না এই পৃথিবীতে। তো তিনি তো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর অস্তিত্ব খোঁজার জন্য কত বই পড়ে, কত যুক্তি তর্ক করে, বেকার বেহুদা, এগুলি কিচ্ছু দরকার নাই। আফতাব আমার দলিলে আফতাব, সূর্য নিজেই সূর্যের দলিল। গর দলিলাত বায়াদ আজওয়াই রওমাতাব, সূর্যকে বুঝতে হলে সূর্যের দিকে তাকাও, তাই তো বুঝবে সূর্য কি। এটাকে সংজ্ঞা দিয়ে তো কেউ বুঝাইতে পারবে না, ঠিক না কথা? সৃষ্টিকর্তা স্রষ্টা, সৃষ্টিতে তার দলিল। যত ট্রিলিয়ন 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 সৃষ্টি পড়ে আছে, প্রত্যেকটাই স্রষ্টাকে বোঝার এক একটা বিশ্বকোষ। একটা মশাই তো যথেষ্ট সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, ঠিক না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি রব্বুল আলামিন, আলামিনের তিনি রব। মহাবিশ্বের যা কিছু আছে, আরবি ভাষার এটা কৃতিত্ব, এটা বিরাট গভীরতা যে সে সৃষ্টিকে বুঝাতে আলাম আলামিন শব্দ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা সেটাই এনেছেন। এটা দেখেই তো তোমার ইলম হবে যে এগুলি কোনো না কোনো একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। দারসুল কোরআন আজকে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্তই রাখবো। এরপরে দারসুল হাদিসে যাব। যেহেতু প্রাথমিক পর্বগুলো করছি, এই জন্য একটু লম্বা হচ্ছে, পরে দ্রুত চলবো ইনশাআল্লাহ। প্রথমে একটু জ্ঞানের জগতে একটু বিচরণ করতে হয়, একটু জার্নিটা লম্বা হয়, বিভিন্ন দিকে যায়, তো সেজন্য যাই হোক, আল কোরআনের এই যে মহাসাগর, আমি আমি যখন জেলখানায় গিয়েছিলাম, জেলে যাওয়া কাম্য নয় কারোর জন্য, কিন্তু গেলে এটাকে কাজে লাগাতে হয়। আলহামদুলিল্লাহ আমরা কাজে লাগিয়েছি।
কোরআনের পিছনে কাজে লাগিয়েছি, জেলখানাকে। আমি একটা অভ্যাস ওখান থেকে তৈরি করে এনেছি, 7 দিনে কোরআন খতম করা। আজও আমার একদিনের জন্য ছুটে নেই, আলহামদুলিল্লাহ, এবং ছুটবেও না। এবং এই 7 দিনে কোরআন খতম করে আমি বুঝেছি, যখন আমি শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ বা সিলসিলাতুল আহাদিসের সহিহ নিয়েই পুরো দিন রাত কাটাতাম, তখন আমি মূর্খ ছিলাম। সত্যি আমার অন্তরে এসেছে, তখন আমি মূর্খ ছিলাম। কারণ আমার তো জ্ঞানের মহাসাগর তো এই কোরআন, এই কোরআন। আর এইটারই একটা ব্যাখ্যা বিশ্লেষণ হলো এই হাদিস। তো যেই কোরআন জীবন্ত কোরআন এবং সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস, সেটাকে আমি অনেক কম পড়েছি। যদিও হাফেজ হয়েছিলাম আগেই, কিন্তু এত পড়া হয়নি। এখন যারাই কোরআন খুব বেশি বেশি পড়বেন না, অন্য কোনো বই বেশি বেশি পড়বেন, যখন কোরআন পড়তে যাবেন তখন আপনার দুঃখ লাগবে যে আগে কেন আমি এই ভুলটা করেছি। হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ জেলে 4 বছর থেকে এসে, জেল থেকে এসে দেওবন্দ মাদ্রাসায় এই কথাই বলেছিলেন যে আমরা ওলামারা কোরআনের প্রতি খুব জুলুম করি। আমি জেলে গিয়া যেভাবে কোরআন পড়েছি, কত অনন্ত অসীম জ্ঞানের জগৎ, এক একটা আয়াত, আল্লাহু আকবার, এগুলি তো কোনো ব্যাখ্যা করে শেষ করা যায় না। এইরকম অবস্থা হলো আল কোরআনের। আপনাদেরকে এজন্য বলছি, এই কথাগুলো বলা ঠিক না, নিজের আমল প্রকাশ করা ঠিক না, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য ওস্তাদদের অনেক সময় এগুলো বলতে হয়। এই উম্মত, আমি আগে বলেছি, আহলুল কিতাব না, আমরা আহলুস সুদূর। আমাদের এই সিনাকে মামুর করতে হবে, আবাদ করতে হবে ইলমের নূর দিয়া, ইলমের নূর দিয়া। এবং সেটা ওস্তাদ থেকে নিতে হয়। ইলম ওস্তাদ থেকে নিতে হয়, ইলম কিতাব থেকে পাওয়া যায় না। কারণ ইলম তো কিতাবে আসে নাই, এটা আসছে ওস্তাদের অন্তরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এসেছে। এই জন্য যতদিন পৃথিবী ছিল ওস্তাদ নির্ভর শিক্ষা ব্যবস্থা, ততদিন ইমাম বুখারীরা তৈরি হয়েছে, ইমাম মুসলিমরা তৈরি হয়েছে, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, বিশ্ববিখ্যাত সব ব্যক্তিরা তৈরি হয়েছে। কারণ ওনাদের জ্ঞানের উৎস ছিল ওস্তাদ, ওনাদের জ্ঞানের উৎস ছিল কি? ওস্তাদ। আর আমাদের এইসব যুগে এসে জ্ঞানের উৎস হয়ে গেছে বই পুস্তক, হবে না। এই জন্য জ্ঞান নিতে হবে কার থেকে? ওস্তাদ থেকে শেখার মাধ্যমে নিতে হয়। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইলম ওয়ালা মানুষ তারাই নবীগণের ওয়ারিস, তাদের থেকেই নবুয়তের এই হেরিটেজ, এই উত্তরাধিকার, এই জ্ঞান ছড়াবে, ওস্তাদ লাগবে। হযরত আনাস বলেন, লাম্মা কানাল ইয়াউমুল্লাযী দাখালা ফীহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা আদা মিনহা কুল্লু শাই। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা ঢুকলেন, আমাদের মনোজগতে অনুভব হলো যে সমস্ত মদিনা আলোকিত হয়ে গেছে, গোটা মদিনা আলোকিত হয়ে গেছে। ফাকাশাফনা আনকা গিতাক, হৃদয়ের পর্দা খুলে গেছে, দেখে ফেলছেন ওনারা, হৃদয় দিয়ে দেখে ফেলছেন। হৃদয়ের দেখা তো আর ওয়ালে ঠেকাইতে পারে না, এই ওয়ালে ঠেকাইতে পারে না। আমি কিছু মানুষ দেখেছি এরকম ঘুমিয়ে আছে, গভীর ঘুমে, এই রুম, তারপরের রুম, তারপরের রুম, ওই পরের রুমে একজনে রাত 1টা 2টায় রান্না করেছে, খেয়েছে, কি কি করেছে। পরের দিন উনি বলে, তুমি যে রাত্রে রান্না করেছ, খেয়েছো, আমি তো সব দেখছি। অথচ ওয়ালের 5-7টা ওয়ালের অন্তরালে ওই দিকে হযরত ওমর যে দেখলেন, ইয়া সারিয়াল জাবালা, হ্যাঁ, আমার সেনাপতি পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, 1000 কিলোমিটার দূরে। হৃদয়ের দেখা তো এটা যে কি জিনিস, এটা আসলে অর্জন না করলে বোঝা যায় না। তো এটা ওস্তাদ থেকে পাওয়া যায়।
হযরত আনাস বলতেছেন যে যেদিন, এটা তিরমিজির হাদিস, যেদিন নবীজি ঢুকলেন মদিনায়, গোটা মদিনা আলোকিত হয়ে গেল। ওয়ালাম্মা কানাল ইয়াউমুল্লাযী মাতা ফীহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলামা মিনহা কুল্লু শাই। যেদিন নবীজির মৃত্যু হলো, ওফাত হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেলেন, গোটা মদিনা শরীফ অন্ধকার হয়ে গেল। অথচ রৌদ্র ঠিকই আছে, কিন্তু হৃদয় বলছে কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। ওমা নাফাদনা আইদিয়ানা আন তুরাবে কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আনকারনা কুলুবানা। নবীজির কবরে ওনাকে দাফন করে এখনো হাতের ধুলিবালি মুছতে পারেনি, মনের দিকে তাকায় দেখি অন্ধকার হয়ে গেছে। আলো ছিল তখনও, কিন্তু নবীজির সামনে থাকতে যে আলোটা ছিল, সেই আলোটা, সেই ঔজ্জ্বল্যটা নাই। আই লিকায়ে তু জওয়াবে হার সুয়াল মুশকিল আজতু হাল শাওয়াদ বে কি লোকান। আগে যে ওস্তাদরা বলতেন, হে ওস্তাদ, আপনি আমার সকল প্রশ্নের জবাব। আপনার ক্লাসরুমে ঢুকলে আমার সব প্রশ্নের জবাব চলে আসে, অথচ জিজ্ঞাসা করিনি। আমি নিজে দেখেছি, একটা পড়া, মান্তেকের একটা কঠিন পড়া বুঝেই না, বুঝে আসে না। তো এক সপ্তাহ পরে ওস্তাদের বাড়ির দিকে রওনা দিয়েছে, ওনার থেকে বুঝবো। ওনার বাড়ির আঙ্গিনায় পা রাখার সঙ্গে সঙ্গে বুঝে গেছে, আর দেখাও করে নিয়ে ওনার কাছে যাইনি। আবার রুমে ফেরত গেছি। কেমনি? কেন? ওনার হৃদয়ের আলোর যে রেঞ্জ, বলয়, ওই বলয় ঢুকছে আর ওনার হৃদয় থেকে আমার হৃদয়ে চলে আসছে। তো এই ইলম কিন্তু নূর, এটা একটা নূর, এটা একটা আলো, ওস্তাদের হৃদয় থেকে ছাত্রের হৃদয়ে যায়। এই জন্য ইমাম বুখারীর শর্তাবলীর মধ্যে এটা ছিল, কাসীরুল ইতকা হিফজ ওয়াল ইতকান কাসীরুল মুলাযামাতি মা'আশ শাইখ। ইমাম বুখারীর ফার্স্ট যে রাবীরা, তাদের যে এই দুইটা গুণ, যে তাদের ইতকান, হিফজ অত্যন্ত মজবুত, প্রাচুর্যময়, আবার কাসীরুল মুলাযামাতি মা'আশ শাইখ, শাইখের সাথে, ওস্তাদের সাথে বেশি বেশি সম্পর্ক। আপনি দেখবেন যেসব ছেলেরা ওস্তাদদের সাথে খুব বেশি আসা যাওয়া করে, সাক্ষাৎ রাখে, সম্পর্ক রাখে, এরা ভালো ভালো আলেম, খুব ভালো ভালো আলেম, এরা খুব ভালো করে এরা ভবিষ্যতে, কারণ ওই হৃদয় থেকে হৃদয়ে গেছে। মোবাইল শেয়ারিট বুঝেন না, শেয়ারিট বুঝেন না। এখন আপনার মোবাইল থেকে একটা তথ্য একটা ক্লিকে আর একটা আপনার 100 মোবাইলে চলে যায় না? তো মোবাইলের যদি এই ক্ষমতা থাকে, ওস্তাদের হৃদয়টা তো শাইনিং থিং, রেডিয়েন্ট থিং, এটা তো বিকিরণ করে। হার্ট সবসময় কি বিকিরণ করে, আলো ছড়ায়। তো ছাত্র যখন ওস্তাদের সাথে সে শ্রদ্ধা দেয়, ওস্তাদ স্নেহ দেয়, শ্রদ্ধা আর স্নেহের কেবলে যখন যুক্ত হয়, সে অ্যাডিক্ট হয়ে যায়। একদিন গাবতলী মাদ্রাসার জামিয়া কাসিমিয়াতে বসে আছি, আমি তো তখন খতিব ছিলাম। মসজিদের মাইকে হাইরে সিনেমার গান, টিভি সেন্টারের সিনেমার গান মসজিদের মাইকে। আরে সর্বনাশ, কি ব্যাপার! মুয়াজ্জিন তো দৌড়ে গিয়া তালা টালা সব খুলে ওটা বন্ধ করছে। মসজিদের মাইকে সিনেমার গানে, টেলিভিশনে সিনেমার জ্ঞান, জ্ঞান কেমনে আসলো? আসলে যে ইলেকট্রনিক বিষয় তো, এটা ওই টিভি সেন্টারকে কেমনে জানি সে ক্যাচ করে ফেলছে, ধরছে। আর ইলেকট্রনিক বিষয় তো ওয়েবে ওয়েবে ধরে ফেলছে ওটা। তো ঠিক ওস্তাদদের সাথে ছাত্রদের সম্পর্ক কিন্তু এইটা। আজকে খুব দুঃখ লাগে, খুব আফসোস লাগে, খুব ভালো মতো আলেম তৈরি হচ্ছে না। মূল কারণ হলো, ওরা তো সারাদিন ওই ফেসবুকে পড়ে থাকে, বা এই কিতাব কিতাব পড়ে, কিতাব পড়ে, ওস্তাদকে পড়ে না, ওস্তাদের হৃদয় থেকে নেয় না। ইন্নাকা লান তাকুনা রাজুলান হাত্তা ইয়াজতামিআ হাওলাকা রিজাল। তুমি কখনো বড় জ্ঞানী হবে না যতক্ষণ তোমার আশপাশে বড় বড় জ্ঞানীদের একটা গ্রুপ না থাকবে। বড় মাদ্রাসাগুলিতে যেখানে বড় বড় ওলামারা থাকে, এইসব মাদ্রাসায় পড়লে হাবা গোবারও বড় আলেম হয়, গবেট ফলা হয় বড় আলেম হয়। আর যেসব মাদ্রাসায় সেরকম এলেমওয়ালা ওস্তাদ নাই, ছোট্টখাটো জ্ঞান চর্চাকারীরা থাকে, ওখানে খুব ব্রেনি ফলাফল গেলেও তেমন কিছু হয় না, হতে পারে না, কারণ সেখান থেকে যায় নাই যে।
তো এই জন্য আগের যুগে ওস্তাদ দিয়ে ছাত্রকে মূল্যায়ন করা হয়তো। কার ওস্তাদ? তোমার ওস্তাদ কে? ইমাম বুখারী। কাহনা কে আয়, এটা আর কি চাইতো? হয়তো হবে, কারণ এই বুখারী থেকে পাইছে, অবশ্যই পাইছে সে, এত বড় ওস্তাদ। এই জন্য ছাত্ররা, আল্লাহ তোমাদের তৌফিক দেন। আমার এই যুগটা 2024 পরবর্তী পুরো শতাব্দীটাই ইসলামের, জ্ঞানের, কোরআনের, নূরের, স্পিরিচুয়াল শতাব্দী। এই সেঞ্চুরিতে তোমরা দেখবা আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম, এইরকম মহামানবরা এই শতাব্দীতে বিচরণ করবে ইনশাআল্লাহ। মাসালু উম্মতি কামাসালিল গাইস লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। আমার উম্মত হলো মুষলধারার বৃষ্টির মতো, এর প্রথমাংশটা বেশি শ্রেষ্ঠ না শেষাংশটা বেশি শ্রেষ্ঠ, এটা বোঝা কষ্টকর হবে। আল্লাহু আকবার। তোমরা খুব সৌভাগ্যবান, তোমাদের এই যুগে অনেক বড় বড় কিছু তোমরা হবা ইনশাআল্লাহ, কারণ এটা একটা শতাব্দী চেঞ্জ হয়েছে এবং নুরানি একটা শতাব্দী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তোমাদের হয়তো কষ্ট হচ্ছে, আমি একটা ক্লাসগুলোতে, একটা বিদ্যালয়ে ঢুকলে 4 ঘন্টা 5 ঘন্টাতে বসে থাকতে হয়, তাই না? আমার এখানে 1-1.5 ঘন্টা হয়তো হবে, খুব বেশি লম্বা আমি করব না। তো আমি সুন্নাহর জগতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুন্নাহর জগতে এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জগতে আসি। আমি একটু গত সবকের মধ্যে বয়ান দিয়েছিলাম যে থিওরিক্যাল কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন, এটা হলো প্র্যাকটিক্যাল কোরআনের যে আমলগুলো, সুন্নাহগুলি হলো প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের বাস্তব রূপ হলো কি? সুন্নাহ। আর হাদিস হলো সে প্র্যাকটিক্যাল, সে সুন্নাহর কথ্য রূপ। কথাগুলো, বক্তব্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের গ্রন্থগুলিতে সংরক্ষিত আছে। আচ্ছা, কিন্তু কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাহাবীদের হৃদয়ে, মনোজগতে রেখে গেছেন, আবার লিখিত রেখে গেছেন, আবার কোরআন দিয়ে তিনি যে সমাজ রচনা করেছেন, সেই সমাজের মধ্যে প্র্যাকটিক্যাল কোরআন রেখে গেছেন। আজকের আমরা একটু শিক্ষিত হলে, জ্ঞান দিয়ে আমরা যে বই লিখি, সাহাবীরা কেউই জ্ঞান দিয়ে বই লিখে যাননি, জ্ঞান দিয়ে সমাজ রচনা করে গেছেন, বই রচনা করে যাননি। ওমর তার জ্ঞান দিয়ে অর্ধ পৃথিবীর একটি মুসলিম সাম্রাজ্য রচনা করে গেছেন, একটিও বই রচনা করে যাননি। বই লাগে, যেহেতু আমাদের ভিন্ন ভাষা, এই ভাষায় ট্রান্সফার করতে হবে, লাগবে। বাট এটাও বুঝতে হবে যে শুধু এই বই রচনা করে আমায় জীবনকে সাকসেসফুল মনে করলে এটা ভুল হবে। সমাজ রচনা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে পুরো একটি সমাজ রচনা করে তারপর দুনিয়া থেকে গেছেন। আল্লাহু আকবার। যে সমাজের একজন রাখালের কাছেও ইসলামের এমন জ্ঞান ছিল যে ইবনে ওমর যখন বললেন, তুমি তো এই ভেড়াগুলো, দুম্বাগুলো চড়াচ্ছ, একটা দুম্বা আমার কাছে বিক্রি করে দাও। গোলাম বলল, তাহলে আমার মালিককে কি জবাব দেব? মালিককে বলবা যে নেকড়ে বাঘে আমার একটা ভেড়া খেয়ে ফেলছে, দুম্বা খেয়ে ফেলছে। মালিককে এটা, উনি পরীক্ষা করছেন তাকে। তখন সেই গোলাম বলল, ফাইন আল্লাহ, আমার মালিককে না ধোকা দিব, কিন্তু আল্লাহকে ধোকা দিব কিভাবে? আল্লাহ তো সব দেখবেন। ইবনে ওমর ওই সেই মরু প্রান্ত থেকে মদিনা পর্যন্ত আসলেন ফাইন আল্লাহ বলতে বলতে, এবং খুব প্রশংসা করলেন আল্লাহর যে ইসলামের জ্ঞান রাখাল পর্যন্ত যখন এত গভীরভাবে পৌঁছে গেছে, এই উম্মত আর ইনশাআল্লাহ নষ্ট হবে না। রাখাল পর্যন্ত এত গভীর জ্ঞান চলে গেছে। সে বলছে ফাইন আল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা ফেরকায়ে কোরআনিয়া হব না কেউ। আমরা কোরআন পড়তে গিয়ে এটা বলবো না যে কোরআনই যথেষ্ট।
হ্যাঁ, কোরআন যথেষ্ট, কিন্তু কোরআন তো একটা থিওরিক্যাল রূপ আছে আর একটা প্র্যাকটিক্যাল রূপ আছে নাকি? এই দুইটাই তো লাগবে আমার। কোরআন তো বাস্তবায়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটারই নাম হলো as-সুন্নাহ। তো এখন হাদিস, আপনারা হাদিস পড়বেন, হাদিসের ফজিলতটা কি? হাদিসের ফজিলত হলো যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন এটার একটা বাস্তব রূপ আপনারা হাদিসগুলিতে খুঁজে পাবেন। যেমন সহিহ মুসলিমের একটা হাদিস, ইজা মাররাত বিন নুতফাতি সিনতানি ওয়া আরবাউনা লাইলা বাআসাল্লাহু ইলাইহা মালাকান। আল্লাহ তাআলা মাতৃগর্ভে ভ্রূণ যখন ৪২তম রাতে পতিত হয়, ৪২তম দিনে পৌঁছে যায়, তখন একজন ফেরেশতা পাঠিয়ে দেন। সেই ফেরেশতা ওই ভ্রূণটাকে সাওয়ারাহা খালাকাহা ওয়া সাওয়ারাহা খালাকা সামআহা ওয়া বাসারাহা ওয়া লাহমাহা ওয়া জিলদাহা ওয়া আযমাহা, ওই ফেরেশতা তার চোখ তৈরি করেন, কান তৈরি করেন, তার চামড়া, তার মাংসপেশি, তার হাড্ডি সব তৈরি করেন। কোরআনে কারিমে আল্লাহ তো ফাখালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান, এইভাবে বয়ান দিয়েছেন, বিস্তারিত বয়ান দিয়েছেন। প্রফেসর কিট মুর সম্ভবত আমেরিকার, তিনি ইসলাম কবুল করেছেন এমব্রায়োলজি দেখে, কোরআনের ভ্রূণতত্ত্বের বিশ্লেষণ দেখে। এখন প্রফেসর জনসন একজন আছেন আমেরিকার, উনি বলছেন যে এই যে ৪২তম দিন পার হলে পুরো মানবীয় শেপ, মানবীয় স্ট্রাকচার তৈরি হয়। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব মরুভূমিতে বসে কিভাবে জানা সম্ভব? এটা তো গোটা মানব জাতি জেনেছে মাত্র হালামলে। এখন তিনি তো অনুবীক্ষণ ছাড়া, উনি চোখে দেখা ছাড়াই প্রফেসর জনসন কিছু বিশ্বাস করেন না। উনি দেখেছেন ৪২তম দিনের আগে ৪১তম দিনেও মাতৃগর্ভে ভ্রূণকে দেখে কেউ বলতে পারবে না এটা কি মানুষ হবে, না কোনো হাইওয়ান জানোয়ার হবে, না কি হবে, কিচ্ছু নাই, কোন মানবীয় স্ট্রাকচারই নেই, কিছুই নেই। ঠিক ৪২ দিন পার হয়ে গেল, সব এসে গেছে, স্পষ্ট বুঝে যাচ্ছে সে একটা মানুষ। আল্লাহু আকবার। এখন এই যে ৪২ সংখ্যাটা বলা, এই গাইবী জগতের এই জ্ঞানকে, যেটা যেটা এই যুগের আগেও কেউ জানতো না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন? এখানেই তো দালাইলুন নবুওয়া, ঈমান বেড়ে যায় যে হ্যাঁ, তিনি অবশ্যই সত্য রাসূল ছিলেন, সত্য কথা বলেছেন। সহিহ মুসলিমের এই একটা হাদিসে তো কোটি কোটি মুসলমানের ঈমান মজবুত করে দেওয়ার জন্য যথেষ্ট, কোটি কোটি অমুসলিমের ইসলাম কবুলের জন্য যথেষ্ট। এই তাফসীর গুলো তো জানতে হবে। হাদিস আমরা কিন্তু দেখুন, আল্লাহ তাআলা এশিয়া মহাদেশে কোরআন আর সুন্নাহ দিয়েছেন, আর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এসব মহাদেশে এই কোরআনের ব্যাখ্যা নাজিল করেছে, গবেষণা নাজিল করেছে। আমাদের আপনাদের এত টাকা নাই, এত যন্ত্র নাই যে এক একটা আয়াত গবেষণা করে করে আমরা এটার মূল মর্মটা বের করব, আমাদের সে সামর্থ্য নাই। এশিয়াবাসীর হেদায়েতের জন্য কোরআন তিলাওয়াত, কোরআনের কেরাত, কোরআন নিয়ে থাকা, এইটা আল্লাহ তাআলা নসিবে দিয়েছেন। আর ওদেরকে দিয়েছেন এমন গবেষণা সামগ্রী, যন্ত্রপাতি, তারা মহাকাশ থেকে বের করে আনে যে এখানে কি ছিল, এসে জমিনে তারা দেখে যে এটা পুরাই কোরআন। আমি একটা নীল আর্মস্ট্রংরা তারা যে চাঁদে গিয়েছে, চাঁদে গিয়ে তারা শত শত কোটি ডলার খরচ করেছে। একদিন ব্রিটিশ
একটা টেলিভিশন এটা নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিল। তো সেখানে একজন দর্শক ছিলেন, সেই দর্শককে একজনে কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা উপহার দিয়েছিল বহু বছর আগে। তো তিনি ওটা পড়তেন না। মুসলমানদের কোরআনে আর কি আছে, বাইবেল ইঞ্জিলে তো কিছু পাওয়া যায় না, হয়তো কোরআনে ওই রকম, তিনি ওই রকমই অবমূল্যায়ন করে রেখে দিয়েছেন। তো একদিন ছুটির দিনে তার মনে হলো, দোস্ত আমার বন্ধু ফ্রেন্ড যে একটা বই দিয়েছিল তাদের ধর্মের, একদিনই তো দেখলাম না, একটু দেখি না আজকে, অবসর সময় আছে। তিনি খুললেন, খুলেই সূরাতুল ইনশিকাক, সূরাতুল কামার কি আছে প্রথম আয়াতে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, মহাপ্রলয় ঘনিয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সে কয় এটা একটা কথা হলো, কি কিতাব দিল, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা একটা কথা? সে আরো অবমূল্যায়ন করলো, এটা কি পড়বো, এই বইতে আসলে কিছু নেই, হেয়ালিপনা কথা বলে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কেমনি? আচ্ছা, সেই লোক একটা নীল আর্মস্ট্রংদের একটা টক শো দেখতেছে, ব্রিটিশ প্রযোজক তাদেরকে প্রশ্ন করছে যে পৃথিবীতে এত অসুস্থ, এত দরিদ্র, এত শিক্ষা বঞ্চিত শত শত কোটি মানুষ খেতে পায় না, শিক্ষা নাই, চিকিৎসা নাই, তাদের পিছনে টাকা ব্যয় না করে আপনারা কোন দুঃখে গিয়েছেন চাঁদে, কি আনতে গিয়েছেন চাঁদে শত কোটি ডলার খরচ করে? তখন নীল আর্মস্ট্রংরা ওরা বলছে যে দেখেন, এমন একটা ইনফরমেশন নিয়ে এসেছি, আপনি শত কোটি ডলার খরচ না করলে ইনফরমেশন আপনার জ্ঞানের ভান্ডারে আপনি কখনো খুঁজে পেতেন না। বলে কি সেটা? এই চাঁদ একবার অতীত ইতিহাসে দ্বিখণ্ডিত হয়েছিল, দ্বিখণ্ডিত হয়ে আবার এটা যে মিলিত হয়েছে প্রচন্ড প্রেসারে, তার ওই দুই মিলনস্থল যে পাউডার হয়ে গিয়েছিল, সেই পাউডার গুলো আমরা নিয়ে আসছি। এত বড় একটা ঘটনা চাঁদের মধ্যে ঘটে গেছে, আমরা চাঁদের না গেলে আপনারা খুঁজেই পেতেন না। তখন এই লোক যে সূরাতুল কামার পড়ে কোরআনকে বাতিল করে, সর্বনাশ, এই তো তাহলে সেই সৃষ্টিকর্তার নাজিল করা গ্রন্থ, যার একটা আয়াত বুঝাবার জন্য আমেরিকানদেরকে দিয়ে আল্লাহ তাআলা শত কোটি ডলার খরচ করে আছেন, এই আয়াতের তাফসীর নাজিল করে আছেন চাঁদ থেকে সরাসরি। আল্লাহু আকবার। তো আসলে এই যে গবেষণার বিষয়গুলো এবং প্রত্যেকটা হাদিসেই আপনি খুঁজলে দেখবেন, এই যুগের আমাদের জন্য, নিউ জেনারেশনের জন্য একটা বিজ্ঞানের উৎস সেখানে আছে, একটা গবেষণার শেষ ফল সেখানে ঘোষণা করা আছে। মাছি কোনো খাদ্যে বসলে ফাগ মেসুহু কুল্লা, ওটাকে পুরা ডুবিয়ে দাও। আচ্ছা, মাছি আপনার খাবারে বসছে, নবীজি কি বললেন? এটাকে পুরোপুরি ডুবিয়ে দাও। ফাইন্না ফি আহাদে জানাহিহি দাআন ওয়া ফিল আখারি শিফান। সহিহ বুখারীর হাদিস, তো সহিহ হাদিস। তার একটা ডানায় কি আছে? রোগ আছে, আর একটা ডানায় শিফা আছে। আমি দেখছি মরিস বুখারীর মতো লোক পর্যন্ত বুঝে নাই যে এটা কি। আসলে মরিস বুখারীর যুগ পর্যন্ত এটা আবিষ্কার হয়নি। এখন এখন আবিষ্কার হয়ে গেছে যে মাছি যখন এই খাদ্যে বসে, সে তার যে ডানাতে ভাইরাস থাকে ওইটা আগে দেয়, ভাইরাসে আক্রান্ত করে, আর শেফা যেটা যে ডানায় ওইটা উঁচিয়ে রাখে। এই জন্য তুমি যদি তার ডুবিয়ে দাও, তাহলে সে তোমার খাদ্যে প্রয়োগ করেছে রোগের ডানাটা, আর তুমি ডুবিয়ে দিয়ে শেফার ডানাটাও ডুবিয়ে দিয়েছো, প্লাস মাইনাস হয়ে গেছে। তার ওই ডানায় থাকা যে অ্যান্টিভাইরাস সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছেন, ওইটা ওই রোগের ভাইরাসটাকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝতে গেলে আপনাকে তো এই হাদিসটা জানতে হবে। তাহলে হাদিসটা যে একটা নবীজির নবুয়তের সিহহাতের দলিল, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা হাদিসেই, আমি যখন হাদিসগুলো এখন এই বিজ্ঞানের যুগে যখন পড়ি, তখন দেখি সুবহানাল্লাহ, ঈমান বেড়ে যায়। কোরআনের প্র্যাকটিক্যাল এসব রূপ, এসব নবীজির হাদিসের ভান্ডারে কত জ্ঞান বিজ্ঞান পড়ে আছে। তো এই জন্য হাদিস তো পড়তে হবে,
হাদিস যদি বুখারী শরীফ লেখা না হতো, মুসলিম শরীফ লেখা না হতো, যদি তিরমিজি লেখা না হতো, হাদিসের কোনো বই লেখা না হতো, তবুও কোরআনের যে প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন দিয়ে যে সমাজ রচনা করে গেছেন, সেই সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকই পাওয়া যেত, ঠিক নয় কি? 5 ওয়াক্ত সালাত 1400 বছর, 1450 বছর থেকে আজকে 57টা মুসলিম দেশে প্র্যাকটিক্যাল যেভাবে আছে, ঠিক এইভাবে নবীজি আকিমুস সালাহ আয়াতকে প্র্যাকটিস করে রেখে গেছেন কিনা, এই আয়াতকে সমাজে পৃথিবীতে রেখে গেছেন কিনা, যেইভাবে রেখে গেছেন সেইভাবে আজও আছে কিনা, মুতাওয়াতির সেভাবে আছে। এই জন্য একজন গন্ড মূর্খ, সে বুখারী জানে না, কিচ্ছু জানে না, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা, বুখারী শরীফ জীবনেও পড়ে, কোনো হাদিসে পড়ে নাই, সেও দেখবেন 5 ওয়াক্ত সালাত পড়তেছে। এই 5 ওয়াক্ত সালাতের এই আইডিয়াটা, এই প্র্যাকটিসটা সে কোথায় পেয়েছে? সমাজে পেয়েছে। এই কোন সেই সমাজ? কোরআনের তৈরি সমাজ, কোরআনের প্র্যাকটিক্যাল রূপ, কোরআনের প্র্যাকটিক্যাল রূপ যে সুন্নাহ, এটাকে বলে সুন্নাহ। এটাকে কি বলে? সুন্নাহ। তো এই জন্য আমি নোয়াখালী অঞ্চলে একটা কথা শুনি, আলিমের ফ্যাট খোদার তাগারি। আলিমের ফ্যাট হুজুরের ফ্যাট, কেউ আলিমের ফ্যাট কয়, কেউ হুজুরের ফ্যাট। এটা কেন কয়? আগের যুগের আলেমরা একদিনে 10-12 বাড়িতে দাওয়াত খেতে যেত, বাধ্য, না যে উপায় নাই। একটা অনুষ্ঠান হচ্ছে, এই বাড়িতে যাইতে হবে, ওই বাড়িতে, প্রত্যেকে দাওয়াতে। তখন তো ভক্তি শ্রদ্ধা খুব ছিল, তো এখন যেই বাড়িতে যায় একটু খায় একটু খায়। তখন শরীরও ভালো ছিল, পরিশ্রমী মানুষ ছিল, সবকিছু নির্ভেজাল ছিল, খেয়েও ওনারা ঠিকঠাকই থেকেছেন। তো এখন দেখলো যে হুজুর আজকে কয় বাড়িতে খেয়েছেন, আজকে 1 ডজন বাড়িতে খেয়েছে। তো মানুষ সেখান থেকে মানে কেমনে কেমনে এই কথাটা বানাইছে যে আলিমের ফ্যাট হুজুরের ফ্যাট, যেটাই বলেন খোদার তাগারি, আল্লাহর তাগারি। এখন এটা, এই কথাটা ওই সমাজে পাওয়া গেছে যেই সমাজটা কোরআন দিয়ে তৈরি হয়েছে, তাই না? মুসলিম সমাজের একটা কথা। তো আমি তো এইভাবে উড়িয়ে দিতে পারি না এটাকে। আমি এটার 20 বছর উৎস খুঁজেছি, কোত্থেকে বলে এটা আলিমের ফ্যাট আল্লাহর তাগারি। অস্বীকার করে যদি এটা যদি কোনো হাদিসের কথা হয়, তো অস্বীকার করলে তো বিরাট সমস্যা, অস্বীকারও করতে পারি না। খুঁজতে দেখেন, খুঁজলে তো পাওয়া যায়। নাসিরউদ্দিন আলবানীর সিলসিলা সহিহার মধ্যে গিয়ে আমি হাদিসটা পাইলাম, সেখানে আছে ইন্না লিল্লাহি আনিয়াতান ফি আরদি, আল্লাহর একটা তাগারি আছে পৃথিবীতে। আনিয়া মানে পাত্র, তাগারি, একটা তাগারি আছে, পাত্র আছে পৃথিবীতে। সেটা কি? ও আনিয়াত রাব্বিকুম কুলুব ইবাদিহিস সালিহিন। আর সেই তাগারি হলো আল্লাহর নেককার বান্দাদের কুলুব গুলি। কুলুব আর পেট একটা একটা জায়গায় ব্যবহার হয়, কয় তার পেটে কত এলিমের জন্য পেট ফুলা। অনেক আলেম কয় আমার পেট বড় যে দেখতেছে সব এলিম। তো পেট বলে দিল বুঝানো, দিল বলে কলব বলে পেট বুঝানো, এটা কাছাকাছি, তো এই জন্য হয়। তাইলে মূল হাদিসটা হলো ইমানদারদের, নেককারদের দিলগুলো আল্লাহর তাগারি, কারণ এই তাগারিতে ইমান থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তাওয়াক্কুল থাকে, সবর থাকে, কত 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 গুণ ইমানিয়াত যেগুলো আছে সব এই তাগারির মধ্যেই তো আছে, ঠিক না? তাহলে এটার একটা উৎস পেলাম, খুঁজে পেলাম সুন্নাহ। সুন্নাহর মধ্যে আপনি হাদিসও পাবেন, সুন্নাহর মধ্যে কোরআনকেও পাবেন। বাস্তব সমাজ খুঁজলে 30 পারা কোরআনে খুঁজে পাবেন প্র্যাকটিক্যাল রূপে। বাস্তব সমাজে বিচরণ করলে নবীজির যে 20,000 সহিহ হাদিস একবারে ফিল্টারিং করে সব বাদশা দিয়ে 20,000 সহিহ হাদিস পাওয়া যায়, কিছু কম বেশ। এই 20,000 হাদিস আপনি সমাজে পাবেন, খুঁজে পাবেন। আচ্ছা, মাহফিলে যাই, মাহফিলে গেলে এরা তরকারি হোক ভাত হোক 2 বার দেয়। আমি বাধা দেই, ভাই বেশি হয়ে যাবে, দিবেন না। কয় হুজুর 1 বার দিতে নাই, 2 বার দেওয়া লাগবে।
এটা সেই শিশুকাল থেকে, ছাত্র জীবন থেকে এটা দেখে আসছি বুড়োকাল পর্যন্ত। তা আমি ভাবতাম যে এই বেদাত এরা কোত্থেকে আবিষ্কার করছে, 2 বার দিতে হবে, কে কইছে এটা। মাঝে মধ্যে প্রতিবাদ করতাম, কিন্তু কঠিন নিষেধও করতাম না যদি কোনো হাদিসে থাকে। লাস্টে এই বুখারীর মধ্যে পাইলাম যে 1বার দিতে নাই, 2বারের ফজিলত বেশি, 2বার দিতে হয়। আল্লাহু আকবার। মুসলিম সমাজের জিনিস এটা, এটা নবীজির রেখে যাওয়া সমাজে প্রাপ্ত একটা কণিকা, হলেও তো স্বর্ণের টুকরা হতে পারে নাকি। হাদিসটা হলো মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। একটা জিনিস 2বার যদি আল্লাহর জন্য কেউ দেয়, সে জান্নাতে যাবে। কয়বার? এই জাওজান মানে এক জোড়া, মানে 2বার। আপনি 10 টাকার নোট 1বার একটা দিলেন এক ফকির, আরেক ফকির হাত পাশে তারও আগে দিলেন, দাখালাল জান্নাহ। তাহলে 1 চামচ ডাল দিয়ে আরেক চামচ দিলে কয়বার হলো? আল্লাহু আকবার। একজন মেহমানকে জীবনে একজনে একবারে দাওয়াত দিয়ে খাওয়াইছে। এখন যে খেয়েছে তার দাওয়াতটা, সে মনে মনে ভাববে এই লোকটা আসলে মনে হয় পরে আমাকে বা আমার ব্যাপারে খুব বিরক্তিকর বা কোনো কিছু হয়েছে, আজ জীবনে কোনোদিন দাওয়াত দিল না, এই একবারে দিয়েছে। অন্তত 2বার দাওয়াত দিলে ওই সন্দেহটা কেটে যান না, সে তো 2বার তো গেছে এনাফ। মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ। যে সমাজের মধ্যে সুন্নাহ কিভাবে মিশে আছে, এই জন্য আমাদের আমাদের যে এটা ফেরকায়ে কোরআনিয়া, যারা শুধু কোরআন পড়াকেই তারা অবলম্বন করেন, এরকম বহু লোক আমার সাথে দেখা হয় টেলিভিশনে, টক শোতে, বিভিন্ন পর্যায়ে। তারা শুধু কোরআন নিয়েই তারা থাকতে চায়। আসলে এটা একটা বিভ্রান্তি। কারণ কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রকৃত কোরআন ছিলেন, তার হৃদয়ে কোরআন সংরক্ষিত ছিল, অঙ্গ প্রত্যঙ্গে কোরআনের বাস্তবায়ন ছিল, পুরোটাই তিনি জীবন্ত কোরআন। কানা খুলুকুহুল কোরআন। তাহলে আপনি কোরআন নেবেন কার কাছ থেকে? রাসূল থেকে। থিওরিক্যাল কোরআনও নেবেন, প্র্যাকটিক্যাল কোরআনও নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব থেকে। তো এই জন্যই এক্সাম্পল গুলো দিয়েছি। হাদিসের যে বিস্ময়কর জ্ঞানের ভান্ডার, আলহামদুলিল্লাহ, এটা আমরা উন্মোচিত করব। আমার এই দার্সগুলি চলতে থাকবে ইনশাআল্লাহ, চলমান থাকবে যতদিন আমি পৃথিবীতে থাকি, ইনশাআল্লাহ এটা চলতে থাকবে। তো আপনারা এটা থেকে নেবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা আয়াতকে, প্রত্যেকটা হাদিসকে আজকের লব্ধ যে জ্ঞান বিজ্ঞান এই পর্যন্ত এনে হাজির করানো। আজকের অতীতের যারা গবেষক ছিলেন, ইমাম আইম্মা ছিলেন, ব্যাখ্যাকা ছিলেন, তারা কি বুঝেছেন, আর আজকের পৃথিবীতে লব্ধ জ্ঞানে, বাস্তব চোখে দেখা জ্ঞানে আমরা কি বুঝেছি, দুইটাই হাজির করাবো। কারণ আগের যুগটা ছিল শুধু ব্যাখ্যার যুগ, এই যুগটা দেখারও যুগ, শুধু ব্যাখ্যার যুগ না। সানুরিহিম আয়াতিনা, সামনে একটা যুগ আসবে, আমার আয়াত আমি দেখাবো, আমি দেখাবো, দেখিয়ে দেব। সানুরিহিম আয়াতিনা, আমার আয়াতগুলো আমি দেখাবো। দেখুন তিরমিজির ওই হাদিসটা, লা তাকুমুস সাআহ হাত্তা তুকাল্লিমাস সিমাউল ইনস, কিয়ামত কায়েম হবে না যাবত হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে না। মানুষের সাথে হিংস্র প্রাণীরা, কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, ভাল্লুক সবাই কথা বলবে। হাত্তা তুকাল্লিমাস সিমাউল ইনস। এখনই দেখবেন আপনি কিছু কিছু ওই কুকুর কি বলে বা বিড়াল কি বলে, ক্যাচ করা শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা জেনজি প্রজন্ম যারা, তোমরা তো বেশি বুঝো। তাহলে হাদিসটা দেখো, হাত্তা তুকাল্লিমাস সিমাউল ইনস ও হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি, মানুষের সাথে, ব্যক্তির সাথে কথা বলবে তার লাঠির অগ্রভাগ, লাঠি কথা বলবে। দেখো অ্যান্টেনা তো এখন অলরেডি কথা বলছেই, অ্যান্টেনা, তাই না?
অ্যান্টেনা থেকে আমরা কথা ক্যাচ করতেছি না, হাত্তা ইউকাল্লিমু রাজুল আযাবাত সাউতি ওয়া শিরাকুনা আলাইহি, স্যান্ডেলের ফিতা কথা বলবে। তিরমিজির হাদিস, স্যান্ডেলের ফিতা কথা বলবে। এখন এই হাদিসটা আপনি যদি দেখেন, এই যুগে এমন একটা জুতা আবিষ্কার হয়েছে, স্মার্ট শু, স্মার্ট শু, বুদ্ধিমান জুতা। বুদ্ধি হয়ে গেছে তো, বুদ্ধিমান জুতা। আপনি জুতা ওটা কিনে পা দিলে আপনি কই যাবেন? আমি তো পুরান ঢাকা যাবো, সে বলবে আপনি এদিক দিয়ে যান, ওই দিক দিয়ে যান। এমন যেমন ওই যে জিপিএস সিস্টেমে বলে না, জুতার মধ্যে ওইটা চলে আসছে, স্মার্ট শু। সেনা কো না লিহি, স্যান্ডেলের ফিতায় কথা বলছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসটা এই যুগে, এই যুগের দালাইলুন নবুওয়া কিন্তু আলাদা। আগের যুগেরটা বললে এখনকার প্রজন্ম তেমন তারা উৎসাহিত হবে না, কিন্তু এই যুগের বিজ্ঞানের সাথে যেসব হাদিসগুলো মিলেমিশে আছে, এগুলো উপস্থাপন করলে ঈমান বেড়ে যাবে। তারা বুঝবে, আশ্চর্য হবে যে ঠিকই তো, তাই তো কথা। তাহলে স্মার্ট সুতা আবিষ্কার হয়ে গেছে। হাত্তা ইউকাল্লিমার রাজুলা ওয়া ইখবিরুহু ফাকিজুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, স্বামীকে তার উরু, তার রান সংবাদ দেবে যে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েরা তোমার অবর্তমানে কি কি করতেছে, সব আপনার রান আপনাকে বলতে থাকবে। সামনে কথা বলা শুরু করুন, অপেক্ষা করেন, হয়তো একদিন খবর পেয়ে যাবেন যে মানুষের স্ক্রিন এটা কথা বলা শুরু করে দিয়েছে। মোবাইল লাগবে না, সামনে মোবাইল লাগবে না। এখনই তো যে মাইক্রোচিপ আপনার যদি শরীরের ভিতরে দিয়ে দেয়, মাইক্রোচিপ দিয়ে আপনার ব্রেইনে সব তথ্য চলে আসবে। আপনার ব্রেনে কি ভাবতেছেন সব কম্পিউটারে চলে যাবে, কিচ্ছু বলাও লাগবে না। আপনি বিচারকের ওখানে দাঁড়িয়ে কি কি ভাবতেছেন, জজ বসে বসে স্ক্রিনের মধ্যে, কম্পিউটারের মধ্যে দেখবে। আদতে আদতে আপনি অপরাধ করেছেন কিনা, আপনি কি ভাবছেন, কি কি বলবেন, সেটা কি গোজামিল, সেটা কি মিথ্যাকে ঢাকছেন না সত্য, সব কম্পিউটারে চলে আসবে। এজন্য হাদিসের ভান্ডার এতটা সমৃদ্ধ, সুবহানাল্লাহ। এই হাদিসের ভান্ডারে যে যত বেশি বিচরণ করবে, সে তত বেশি এই যুগের মানুষদেরকে ঈমানের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, শেষ পর্যায়ে যেটা বলবো সেটা হলো, আসলে ইলম অর্জনের উদ্দেশ্য কি? এই ইলম অর্জনের উদ্দেশ্য হলেন আল্লাহ। মান ইবতাগা ইলমান মিম্মা, মান তালাবা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ। এই ইলম তলবের উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্তি, তাকে পাওয়া। এই নিয়তটা না থাকলে, এই ইখলাস না থাকলে, এই ঈমান না থাকলে আসলে ইলম অন্তর্জগতে যাবে না। কোরআন আগে নয়, ঈমান আগে। কোরআন আগে নয়, ঈমান আগে। ঈমান দিয়ে কোরআনকে, সুন্নাহকে রিসিভ করতে হয়। ঈমান হলো রিসিভার, ঈমান হলো রিসিভার। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাতাআল্লামনাল ঈমানা সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখেছি, তারপর কোরআন শিখেছি। ঈমানের রিসিভার যদি এই জ্ঞানকে রিসিভ না করে, তাহলে আপনি এই জ্ঞান দিয়ে দুনিয়া অর্জন করবেন, বিজনেস করবেন, এই জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে পাবেন না। দিল ভিজবে না, মনোজগৎটা নরম হবে না, দুনিয়া অর্জন হবে। আমরা সবাই এটা দিয়ে শিক্ষকতা করছি, চাকরি বাকরি করছি, কত কিছু তো করছি, কিন্তু আল্লাহ প্রাপ্তির যে মহান উদ্দেশ্যটা, সেটা সফল হবে না। তাহলে আসলে উচিত হলো ঈমান দিয়ে ইলমকে রিসিভ করা। কি দিয়ে? ঈমান দিয়ে ইলমকে রিসিভ করা। তাহলে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে যাদের ঈমান আছে, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন,
তাদেরকে বহু উঁচু স্তরে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এই ভূমিকার পরে আজকে আমি সহিহ বুখারীর প্রথম হাদিসটা ইনশাআল্লাহ পড়ব। আপনারা আমার সাথে পড়বেন। আসলে যেহেতু এটা অনলাইন বেসড ক্লাস, এখানে সব ধরনের জনগণ থাকবে, এজন্য এটাকে একটু হালকাভাবেই আমরা ইনশাআল্লাহ নেব। খুব গভীর তাত্ত্বিক পর্যায়ে এটাকে নেব না, যাতে করে কঠিন না হয়ে যায়। এটা সহিহ বুখারী না? জি, ওইটা দিব। আগের নসখা আছে না? জি, হ্যাঁ, আচ্ছা, এটাও হয়। আজকে আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি এই প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু করেছেন, ওযু করে 2 রাকাত সালাত পড়েছেন, 2 রাকাত সালাত শেষে ইস্তেখারা করেছেন, তারপরে একটা হাদিস তার এই কিতাবে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। ৭,২৭৫টি হাদিস লেখার আগে ৭,২৭৫ বার ওযু করেছেন এবং ৭,২৭৫কে ডাবল করলে যা হয় তত রাকাত সালাত পড়েছেন এবং ৭,২৭৫ বার ইস্তেখারা করেছেন। আর এক একটা হাদিস নেয়ার জন্য, সংগ্রহ করার জন্য কত শত শত মাইল পাড়ি জমিয়েছেন। নিজের বাবার রেখে যাওয়া বিশাল বিত্ত সম্পদ, ব্যবসায়িক সম্পদ, এই যুগের শত শত কোটি ডলার এই জ্ঞানের পিছনে সম্পূর্ণ ব্যয় করে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে শিশুকালে অন্ধ করে দিয়েছিলেন, তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গিয়েছিল, তার মা, তিনি পিতা হারিয়েছিলেন, শিশুকালে এতিম ছিলেন। তো একদিন তার মা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে তার চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ঘুম থেকে জেগে দেখে যে ইমাম বুখারীর চক্ষু পূর্ণ দৃষ্টিমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, চোখ ফেরত পেয়েছেন। আসলে যার ইখলাস যত বেশি, তার আমল, তার লেখা, তার কিতাব স্থায়িত্ব পায় তত বেশি। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসই ধ্বংসপ্রাপ্ত হবে, তবে যেটা শুধু আল্লাহর জন্য করা হবে এটা কখনো ধ্বংস হবে না। ইল্লা ওয়াজহা, লিওয়াজহিল্লাহ যেটা করা হয় এটা থেকে যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন আল মুআত্তা লেখেন, তার ছাত্ররা তখন বললেন এসে যে ইমাম মালিক অনেকেই তো মুআত্তা লিখছেন, হাদিসের কিতাব লিখছেন, তা আপনি আর অযথায় কষ্ট করে লাভ কি? তখন উনি একটা কথা বলেছিলেন যে মা কানা লিল্লাহি ইয়াবকা, যেটা আল্লাহর জন্য লেখা হবে এটা বাকি থেকে যাবে। আদতে ইমাম মালিকের সে মুআত্তাই এখন বিশ্বে, মুআত্তা বললে ইমাম মালিকেরটাই মানুষ বুঝে, সারা পৃথিবীব্যাপী পরিচয়। এটা ইখলাসের ফসল। কিসের ফসল? এজন্য আমাদের ইখলাসটাই হলো সবচেয়ে বড় জিনিস। আরব বিশ্বে গেলে উস্তাদরা, ওলামারা সবচেয়ে একটা ওয়াজে বেশি করেন, এই ইখলাসের ওয়াজটা করেন, তাওহীদের ওয়াজটা করেন, লিল্লাহিয়াতের ওয়াজটা সবকিছুর আগে করেন। তো ইমাম বুখারী এটার মূর্ত প্রতীক ছিলেন। তার ইখলাসটা দেখেন। তিনি তো স্বপ্ন দেখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের মধ্যে মাছি বসতেছে, আর তিনি পাখা দিয়ে সে মাছিগুলোকে তাড়াচ্ছেন। তার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াইকে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে তিনি বললেন যে তুমি আনতা তাজুব্বুল কাযিবা আন হাদিসে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডারে যে মওযু হাদিস অনেকে ঢুকাবে, তুমি সেগুলোকে বিতাড়িত করবে। আল্লাহু আকবার। বাস্তবে ইমাম বুখারীর দ্বারা আল্লাহ তাআলা সেই খেদমতটাই তো
নিয়েছেন। তো সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে নৈতিকতার দিকটা ছিল, ব্যক্তিত্বের দিকটা ছিল, একবার তিনি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি তলবে ইলমের মধ্যে বেরিয়ে গিয়েছিলেন। 1000 স্বর্ণ মুদ্রা আজকের যুগে তো কয়েক কোটি টাকা হবে। তো তিনি আরেক ছাত্রের সাথে রাস্তায় দেখা, সে ছাত্রটি গরিব ছিল, তিনি তার সাথে 1000 স্বর্ণ মুদ্রার গল্প করেছিলেন যে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে, তুমি চিন্তা করো না, তোমার টাকা নাই, সমস্যা নাই, আমি তোমার সমস্ত ব্যয়ভার বহন করি। নৌকো দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ওই ছেলেটা চিৎকার দিয়ে কান্নাকাটি করে জেগে উঠলো যে আমার 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 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে, আমার স্বর্ণ মুদ্রা। কি তোমার স্বর্ণ মুদ্রা কত ছিল? যে 1000 স্বর্ণ মুদ্রা আমার চুরি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এখন সে বলছে 1000 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে, এখন সে ফার্স্ট এটা দাবি করতেছে। এখন যদি ইমাম বুখারীর কাছে খুঁজে এই স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, সবাই বলবে যে এটা তো তোমার না, এটা তার। কারণ তোমার কাছে যে 1000 স্বর্ণ মুদ্রা আছে এটা সে কেমনে জানবে? সে যেন 1000 স্বর্ণ মুদ্রার কথা যেহেতু বলতে পেরেছে, তাহলে এটা তার। ইমাম বুখারীর লাইফ টাইম মার্ডার হয়ে যেত সেদিন, হতো না? আচ্ছা, এখন নৌকাতে কারো কাছে 1000 স্বর্ণ মুদ্রা খুঁজে পাওয়া গেল না, ইমাম বুখারীর কাছে পাওয়া গেল। এখন ওই ছেলে তো আশ্চর্য, সবাই পরে সেই ছেলেরে মানে গালিগালাজ করেছে যে মিথ্যুক, কারো কাছে তো 1000 স্বর্ণ মুদ্রা নাই, তুই হঠাৎ করে এই চিৎকার দিয়ে এটা কেন বললি? এখন সে তো কোনো উত্তর দিতে পারে না। পরে নৌকা থেকে নামার পরে সেই ইমাম বুখারীকে প্রশ্ন করতেছে, ভাই তুমি তো বলছিলে, আমি দেখেছি তোমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা, এটা গেল কই? তুমি কি মনে করেছো এই 1000 স্বর্ণ মুদ্রার জন্য আমি আমার গোটা জীবনটা ধ্বংস করে দেব? আজকে যদি এটা প্রমাণ হতো যে আমি চুরি করেছি, তুমি যেভাবে আমাকে ধোকা দিয়েছিলে, তাহলে আমার থেকে একটা হাদিসও চিরকাল আর কেউ নিত? কেউ নিত না। হাদিসের জগৎ থেকে আমি আউট হয়ে যেতাম। তখন এই ছেলে বলে, তুমি কি করেছো ওই টাকা? আমি এটা ওযু করার ছলে নদীতে ফেলে দিয়েছি, ওযু করার ছলে নদীতে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। ব্যক্তিত্বের জন্য কোরবানি কাকে বলে? ব্যক্তিত্ব, একজন আলেমের ব্যক্তিত্ব রক্ষা। কারণ ইলমের মর্যাদা, আলেমের ব্যক্তিত্ব তার মর্যাদার সাথে জড়ানো কিনা? জড়ানো। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সামান্য একজন লেখকের যখন কোনো কিতাব আমরা পড়ি, তখন তার সম্বন্ধে কিছুটা তো আলোকপাত করতে হয়। ইমাম বুখারী উজবেকিস্তানের মানুষ ছিলেন। আজকে যে উজবেকিস্তান, কাজাকিস্তান, এই যে আফগানিস্তান, এই অঞ্চলটা দেখুন, কোরআন ও সুন্নাহ এসেছে আরব দেশে, কিন্তু হিজরত করে পরে এসে স্থান গেড়েছে কোথায়? এই মধ্য এশিয়ায়, এই অঞ্চল, আফগানিস্তান, খোরাসান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এসব অঞ্চলে সব ইমামরাই বড় বড়। ইমাম মুসলিম এই অঞ্চলের, ইমাম তিরমিজি অঞ্চলের, ইমাম আবু দাউদ এই অঞ্চলের, ইমাম বুখারী অঞ্চলের। মানে এক আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ, যে সবচেয়ে বড় বড় মুহাদ্দিসরা, এটা আল্লাহ তাআলা ভাগ দিয়েছেন যে সবকিছু এক জায়গায় হলে পৃথিবীর অন্য মানুষেরা উৎসাহিত হবে না। এই জন্য বলা হয় নাজালাল কোরআন ও বিল আরব ও ফুহিমা বিল হিন্দ ও কুরিয়া বে মিসর। এটা কথা আর কি, যে এটা নাজিল হয়েছে আরবে, বুঝা গেছে হিন্দুস্তানে, আর পড়া হয়েছে কোথায়? মিশরে। আসলে মিশরের মতো এত কারি এখন না, পৃথিবীর কোথাও নাই এত কারি। তো এটা আল্লাহ তাআলা বিভিন্ন ভূখণ্ডে এটাকে ভাগ করে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করেছে, আপনার এত স্মৃতি, কি ওষুধ খান আপনি? তিনি বললেন যে মা জাররাবতু আলাইহি মাসলা তারকিজ যুনুব, পাপ বর্জনের মতো কোনো ঔষধ আমি এই স্মৃতির জন্য আমি আর দেখিনি। তুমি যদি পাপ না করো, তোমার স্মৃতি অটুট থাকবে। যত পাপে যাবা তত স্মৃতি ডাউন হয়ে যাবে।
যত নিষ্পাপ জীবন যাপন করবা তত স্মৃতি স্ট্রং থাকবে। সুবহানাল্লাহ। যাই হোক, আজকে আমরা শুরুটা করবো ইনশাআল্লাহ সেই ইমাম বুখারীর, সহিহ বুখারীর, যেহেতু একটা পাবলিক ক্লাস, গণ ক্লাস, এই জন্য খুব সূক্ষ্ম আলোচনাগুলো খুব বেশি আমরা করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন, বাব, বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাব মানে একটা অধ্যায়। কিতাবকে তিনি বিভিন্ন অধ্যায়ে, শত শত অধ্যায়ে এটাকে ভাগ করেছেন। তো তার প্রথম বাব মানে গেট, রাস্তা মানে দরজা। তো এটা, এই দরজা দিয়ে জ্ঞানের এই পর্বে আমরা প্রবেশ করছি। তো প্রথমটা হলো কাইফা মানে কি রূপ ছিল, কাইফা কানা কি রূপ ছিল, বাদউল ওয়াহিয়ে ওয়াহির সূচনা, আসমানি বার্তার সূচনা, ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অর্থাৎ ওয়াহির সূচনাটা কি রূপ ছিল, কিভাবে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিভাবে এসেছিল। আল ওয়াহি শব্দের অর্থ হলো খুব সংগোপন, গোপনীয় বার্তা, খুব ক্ষিপ্র গতি সম্পন্ন গোপনীয় বার্তাকে কি বলে? ওয়াহি বলে। ওয়াহিয়াল মালাহিজ, চোখের দৃষ্টিপাত, ক্ষিপ্র গতি সম্পন্ন দৃষ্টিপাত, এটাকে ওয়াহি বলা, ওয়াহিউল মালাহিজ। তো এখন এই ওয়াহি আমরা এটা জানি কম বেশ, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি যা বলেছেন সবগুলো হলো ওয়াহি, যেটা গোপনীয়ভাবে তার কাছে প্রেরণ করা হয়েছে। ওয়াকাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়াকাউল ওয়া মানে এবং, কওল মানে তো কথা, কওলুল্লাহি আল্লাহর কথা, আযজা তিনি মহা সম্মানিত হন, ওয়া জাল্লা মহা পরাক্রমশালী হন। এটা ইখবারিয়া অথবা দোয়াইয়া, যা হোক, আযজা মানে আমরা এটাও করতে পারি যে তিনি মহা সম্মানিত, ও জাল্লা তিনি মহা পরাক্রমশালী। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আওহাইনা ইলাইকা, ইন্না নিশ্চয়ই, আওহাইনা আমরা ওহী প্রেরণ করেছি। এখানে আল্লাহ তাআলা নিজেকে আমরা বলেছেন কেন? এটা হলো জামউল মুতাকাল্লিম লিল ওয়াহিদিল আযীম, একজন অত্যন্ত উঁচু সম্মানিত মুতাকাল্লিম, বক্তার ক্ষেত্রে উঁচু, অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন বক্তার ক্ষেত্রে এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার হয়। এটা আরবীয় রীতি, আরবীয় রীতি। অত্যন্ত উঁচু দরের যারা মানি লোক, তারা সাধারণত আমরা বলেন। আমরা সাহিত্যের ভাষা, বাংলা ভাষাতেও সাহিত্যের ভাষা আমি, আমি করেছি, আমি দিয়েছি, এটা এক ধরনের, এটা একটু কেমন জানি ভালো শোনায় না। আর আমরা বলেছি, আমরা দিয়েছি, সবাই এটাকে খুব সাদরে গ্রহণ করে। তো এটা আরবিতেও আছে, আমাদের বাংলা ভাষাতেও আছে। তো ইন্না আওহাইনা, সন্দেহ নেই যে আমরা, অর্থাৎ আল্লাহ বলছেন আমি নিজে, তিনি যদিও একাই মহা সম্মানিত, সেজন্য বহু বচন, ইলাইকা তোমার প্রতি ওহী প্রেরণ করেছি, কামা আওহাইনা যেভাবে ওহী প্রেরণ করেছি, ইলা নূহিন নূহের প্রতি, ওয়ান নাবিয়্যিনা মিন বাদি আর নবীগণের প্রতি, মিন বাদিহি তার পরবর্তী, নূহের পরবর্তী নবীগণের প্রতি যেভাবে ওহী প্রেরণ করেছি, তোমার কাছেও ঠিক তেমনি ভাবে ওহী প্রেরণ করেছি। এখানে হযরত নূহ থেকে আল্লাহ তাআলা শুরু করলেন, তাকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। তো নবীজির যে ওয়াহিটা ছিল, এইটা পরিপূর্ণ ওয়াহি, পরিপূর্ণ ওয়াহি, কম্প্রিহেন্সিভ ওয়াহি, মানে
এটা একবারে পরিণত পরিণত ওয়াহি নবীজির কাছে এসেছে, যেমনি পরিণত ওহি এসেছিল নূহ আলাইহিস সালামের প্রতি। নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী নবীগণের কাছে সুপরিণত ওহি আসতো না, তাদের কাছে ওহি এসেছে কিভাবে খাদ্য সামগ্রী তৈরি করবে, কিভাবে হাল চাষ করবে, কিভাবে ঘর বানাবে, কিভাবে কি করবে, মানে মানুষ পৃথিবীতে টিকে থাকার জন্য যেসব জিনিস, কিভাবে লিখবে, কিভাবে বই রচনা করবে, কিভাবে জাহাজ বানাবে, কিভাবে কি করবে, এইসব কিছু ওহির অন্তর্ভুক্ত ছিল। একবারে বিধিবিধান সম্বলিত পরিপূর্ণ ওহি শুরু হয় নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আর এই তাসবিহের আরেকটা কারণ হলো যে নূহের জাতি নূহ আলাইহিস সালামের ওহীকে অস্বীকার করার কারণে যে পরিণতি হয়েছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই ওহীকেও যদি কেউ অস্বীকার করে, তার পরিণতি নূহের জাতির পরিণতির মতো হবে। এটা একটা থ্রেটও বটে, একটা হুমকিও বটে, যে এই ওহী কার ওহীর মতো? নূহ আলাইহিস সালামের ওহীর মতো, যে নূহ আলাইহিস সালামের যুগে অস্বীকারীদের উপর বয়ে গেছিল মহাপ্লাবন, ঠিক নয় কি? এই জন্য এখানে তাসবিহের মধ্যে একটা হুমকিও আছে, একটা পরিপূর্ণতার আভাসও আছে, আবার একটা হুমকিও আছে। যাই হোক, এটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা কোরআন থেকে জানবেন। হাদ্দাসানা আল হুমাইদি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। তরজমাটা করে দিচ্ছি। হাদ্দাসানা, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আল হুমাইদি, উস্তাদ আল হুমাইদি। ক্বালা, তিনি বলেছেন, হাদ্দাসানা, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান। ক্বালা, তিনি বলেছেন, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ক্বাল, তিনি বলেছেন, আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, আমাদেরকে খবর দিয়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, আন্নাহু সামিআ, যে তিনি শুনেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসিকে তিনি বলতে শুনেছেন, ইয়াকুল, তিনি বলছেন, সামি'তু উমর ইবনুল খাত্তাব, আমি শুনেছি উমর ইবনুল খাত্তাবকে, আলাল মিম্বার, মিম্বারের উপর, ইয়াকুল, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইহা ব্যতীত আর কিছুই নয় যে আল আমাল, সমস্ত কর্ম নির্ভর করে, তার গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা নির্ভর করে বিন্নিয়াত, নিয়তের উপরে। নিয়ত আমলুল কলব, হৃদয়ের সংকল্পের উপরে, পরিকল্পনার উপরে, ইচ্ছা এরাদার উপরে, হৃদয়ের উদ্দেশ্যের উপরে। হৃদয় কি চায়? আল্লাহকে চায় নাকি দুনিয়া চায়? আল্লাহকে চাইলে আমলটি আল্লাহর জন্য হবে, আর দুনিয়া চাইলে আমলটি দুনিয়ার জন্য হবে। এটা বিশাল একটি হাদিস, এর ব্যাখ্যা মাসের পর মাস করা যাবে, কিন্তু আমরা হাদিসকে শেষ করার স্বার্থে অত ব্যাখ্যায় যাব না। ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া, আর ইহা ব্যতীত কিছুই নয় যে লিমরিইন, ব্যক্তির জন্য, ব্যক্তি যিনি আমল করবেন, কর্ম করবেন, তার জন্য সেই ফলই থাকবে মা নাওয়া, যার তিনি নিয়ত করেছেন, যা প্রাপ্তির তিনি নিয়ত করেছেন, তিনি শুধু সেটাই পাবেন তার আমল দিয়ে, অন্য কিছু পাবেন না। এটা ক্লিয়ার কাট কথা। ফামান কানাত, অতএব, ফামানি অতএব, মান, যে ব্যক্তি, কানাত হিজরতুহু,
যার হিজরত হবে ইলা দুনিয়া, দুনিয়ার দিকে। ইমিগ্রেশনটা, তার দেশ ত্যাগটা হলো কিসের দিকে? দুনিয়ার দিকে। দুনিয়া বলা হয় এই আকাশ, আকাশের নিচে যে পৃথিবীটা আছে, এটা হলো দুনিয়া। এটা হলো দুনিয়া। এটা আদনা, আদনার মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ হইল দুনিয়া। এটা এটা আখিরাতের তুলনায় নিকৃষ্ট। দুনুন থেকে বা দানিয়ন থেকে, দুনুন থেকে হলে এটা যেহেতু পরকালের খুব কাছে, প্রতিদিনই পরকালের কাছে চলে যাচ্ছে, সেখান থেকে দুনুন থেকে দুনিয়া, অথবা এটা দানাআত থেকে নিকৃষ্ট। দুনিয়া হলো আখিরাতের তুলনায় অত্যন্ত কম মূল্যের একটা জিনিস, সেজন্য এটাকে তুচ্ছার্থে দুনিয়া বলা হয়েছে। এখন কারো হিজরত, সে যে মক্কা থেকে হিজরত করলো মদিনায়, বা যে কোনো জায়গা থেকে সে অন্যত্র গেল হিজরত করে, যদি সেটা দুনিয়ার জন্য হয়, ইউসিবুহা, যা সে হাসিল করবে, আও ইলা মুরাআতিন, অথবা তার হিজরত হলো কোন নারীর দিকে, ইয়ান কেহুহা, যে নারীকে সে বিবাহ করবে, ফাহিজরাতুহু, তাহলে তার হিজরত ইলা মা হাজারা ইলাই, সেদিকেই হবে যেদিকে সে হিজরত করেছে, দেশ ত্যাগ করেছে যেদিকে, সেদিকেই এটা হয়ে যাবে পরকালে আল্লাহর কাছে। এখানে একটা অংশ হাদিসের ইমাম বুখারী উল্লেখ করেননি, ইচ্ছে করে উল্লেখ করেননি। সেটা হলো ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই অংশটা এখানে আছে, কিন্তু ইমাম বুখারী উল্লেখ করেননি, কারণ সেখানে একটা ইশারা হতে পারত যে ইমাম বুখারী আত্মপ্রশংসা করছেন যে আমি এই বুখারী শরীফ লিখছি আল্লাহ রাসূলের জন্যই, রাসূলের দ্বীনকে বহাল রাখার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি লিখছি, যাতে ওইটা কেউ মনে না করে, এই জন্য ওই অংশটা তিনি উল্লেখ করেননি। হাদিসের মধ্যে এটা জায়েজ আছে, এবং ওই মাসালাটিও এখানে তিনি ওইভাবে বলে দিলেন যে হাসপুন ফিল হাদিস, হাদিসের মধ্যে কিছু অংশ না বলা এটা অবৈধ না, প্রয়োজন হলে আমি সংক্ষিপ্ত করতেই পারি। তো সে অংশটা হলো ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ আল্লাহ রাসূলের দিকেই হয়েছে বলে এটা ধর্তব্য হবে আল্লাহর কাছে। এটা হলো সহিহ নিয়তের এক্সাম্পল। যার হিজরতটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের আনুগত্যের জন্য, তাহলে তার হিজরত আল্লাহর জন্যই হয়েছে বলে ধরা হবে, রাসূলের জন্যই হয়েছে বলে ধরা হবে। এটা হলো সহিহ নিয়তের মিসাল। আর ফাসিদ নিয়তের মিসাল হলো ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া, সে দুনিয়ার জন্য করেছে, কাজটা করেছে কিসের জন্য? দুনিয়ার জন্য। তাহলে নিয়তটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এই নিয়ত থেকে সে কিছুই পাবে না, আল্লাহর কাছে কিছু পাবে না। মান গাজা লা ইয়ানবি বিহি ইল্লা ইকালান ফালাহু মা নাওয়া, কেউ যুদ্ধে গেছে উটের একটা রশি অর্জনের জন্য, সে তাই পাবে, আর কিছু পাবে না। যে ইলম অর্জন করেছে কি জন্য? এটা বলার জন্য যে লোকেরা বলবে তিনি ডক্টর, তিনি মুমতাজুল মুহাদ্দিসিন, মুমতাজুল ফুকাহা, তিনি মুফতি, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। লিইউকাল, লিইউকাল, মানুষ এটা বলবে, এই জন্য ইলম অর্জন করেছে। তাহলে এই ইলম আল্লাহর কাছে কোনো মূল্য নেই, সে ইলম দিয়ে আল্লাহকেও পাবে না, জান্নাতও পাবে না। আমরা এক ভয়াবহ যুগে বাস করি। আমাদের সমস্ত জ্ঞান বিজ্ঞান আমরা যা অর্জন করি সব কিছুর সাথে লিইউকালা জড়িত আছে, লিইউকালা জড়িত আছে। আমি অনেক ডক্টর সাহেবদেরকে দেখি, ডক্টর নামে ওনারে না ডাকলে এমন ফায়ার হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি হলো? আপনি কি এই এই ডক্টরের ডিগ্রি নিয়েছেন ইসলামী এই জ্ঞানটার উপরে? লিইউকাল, আপনাকে লিইউকালা দক্তুর, লিইউকালা দক্তুর, লিইউকালা মুফতি, লিইউকালা মুহাদ্দিস। আস্তাগফিরুল্লাহ। নিজের মনোজগৎকে সম্পূর্ণ এটা থেকে দূরে রাখবো। কোন লিইউকালা না, আমি এই ইলম অর্জন করা ইবাদত, আল্লাহ প্রাপ্তির জন্য আমি এটা করছি, ঠিক নয় কি? ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমার তাআল্লুমুল ইলম
এটা লিল্লাহি, এটা আমি এই ইলম অর্জন করছি কার জন্য? আল্লাহর জন্য। বাস এই নিয়ত হলে এটা ইবাদত হয়ে গেল, এটা দিয়ে আপনি আখিরাত পাবেন। আলহামদুলিল্লাহ 9টা পার হলাম। তো আজকের আমাদের সহিহ বুখারী এবং আল কোরআনের দার্সের 4র্থ পর্বটা তানজিমুল উম্মাহ মাদ্রাসায় হলো। খুবই ভালো লাগলো আপনাদের ফেরেশতার মতো নূরানি চেহারাগুলোর সামনে দাঁড়িয়ে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার কাছে মনে হলো যে 5 মিনিট দাঁড়িয়েছি মনে হয়, কোনো অনুভূতি নেই। আলহামদুলিল্লাহ, আসলে এসব নূরানি সমাবেশে মানুষ যখন আসে তখন রোগ ব্যাধিও থাকে না, বার্ধক্য থাকে না, দুর্বলতা থাকে না। আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু দাঁড়ায় নিতে পারেন। নাস্তা দেওয়া হয়েছে, নাস্তা খেয়ে নেন, হয়তো